ক্লাসটা শুরু করি। ওকে, আশা করি সবাই দেখতে পাচ্ছ আমাকে। দেখতে পাচ্ছ না বলো তো? জি ভাই, দেখতে পাচ্ছি। জি সাউন্ড ভাই, দেখতে পাচ্ছি, ক্লিয়ার? ঠিক আছে। সাউন্ড ক্লিয়ার? জি, ঠিক আছে। অল ক্লিয়ার। অল ক্লিয়ার। স্ক্রিন দেখতে পাচ্ছ? জি। জি ভাইয়া। ওকে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। বুঝতে পেরেছি। ওকে। আশেপাশে যার বাচ্চারা কথা বলে সে একটু মিউট থাকো, না হলে অন্যদের ডিস্টার্ব হবে। আর যাদের সাইলেন্ট আছে তারা অলওয়েজ আনমিউট থাকো, ঠিক আছে? যাদের আশেপাশে সাইলেন্ট আছে তারা অলওয়েজ আনমিউট এন্ড সবসময় কথা বলবা। আর যাদের হচ্ছে আশেপাশে লোকজন আছে তারা হচ্ছে মিউট করবা, আনমিউট করবা, মিউট করবা, আনমিউট করবা, ঠিক আছে? ওকে। ওকে, তো ঠিক আছে। আমি হচ্ছে এখন, দেখো ভাইয়া, তোমাদের প্রথমেই বলছিলাম যে এই সূত্রগুলা দেখে নাও সবাই। আশা করি এই সূত্রগুলা পারো, এই সূত্রগুলো নিয়ে কারো কোনো সমস্যা নাই, ঠিক আছে? আর যদি সমস্যা থাকে তাহলে আমার একটা ফুল ফুল এই সূত্রগুলোর উপর, এই সেম সূত্রগুলোর উপর ভিডিও আছে, আমি যেটা ক্লাস শুরু হওয়ার আগে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিছি, তাই না? এটা জি ভাইয়া, ইউটিউবে পাবলিশ করা আছে, তোমরা আশা করি দেখছো। আর যারা দেখো নাই তারা তো আমি ক্লাসে সূত্রগুলা বলবো। আর এই সূত্রগুলো আমি এখানে স্লাইডেও দিয়ে দিলাম, যাতে তোমাদের হচ্ছে যখন তোমরা পিডিএফটা খুলবা তখন তোমাদের পড়তে সুবিধা হয়, ঠিক আছে? ওকে, চলো তাহলে আমরা আজকে আমাদের আলোচনা শুরু করি। সো আমরা আজকে হচ্ছে শুধুমাত্র একটা, এই চ্যাপ্টারটা একটু বড়, তো তো এই চ্যাপ্টারটার উপর মোস্ট প্রবাবলি 3টা ক্লাস থাকবে। আমাদের এই চ্যাপ্টারটার উপর 3টা ক্লাস থাকবে। এখন টেস্ট পেপারের বিষয়টা হচ্ছে, টেস্ট পেপার তো অলরেডি সবার চলে আসছে। এখন মনে করো যে স্ক্যান করে জাস্ট দিয়ে দেওয়া বাকি, তো একটুখানি সময় লাগতে পারে, কারণ এক একটা টেস্ট পেপার হচ্ছে 4 থেকে 500 টাকা করে পেজ, বুঝছো না? তো এগুলা যদি স্ক্যান করতে যাই সময় সাপেক্ষ বিষয়। তো ঠিক আছে, তো আপাতত যেভাবে ক্লাসগুলা করাচ্ছি, যেভাবে এইচডব্লিউ দিতেছি রেগুলার, ওইরকম ভাবে করতেছো। আমি দেখতেছি যে 2-1 জন করতেছো, সবাই কিন্তু এইচডব্লিউ গুলা নিয়মিত করো না। সুমাইয়া করো, রাব্বিও করো, মুসা করো, বাকিদের এইচডব্লিউ কিন্তু আমি গ্রুপে পাই না। ঠিক আছে, তোমরা কিন্তু রেগুলার এইচডব্লিউ করবা। আর এক্সামের বিষয়টা নিয়েও দেখো, এই সপ্তাহের মধ্যেই তোমাদের এক্সাম শুরু হয়ে যাবে। প্রিভিয়াসলি যে চ্যাপ্টার গুলোর ক্লাস শেষ, ওই চ্যাপ্টার গুলোর উপরও এক্সাম কিন্তু আমরা হচ্ছে নিব ধারাবাহিক ভাবে। তো দেখো, আজকে আমাদের যেই টাইপ 1-এ আমরা যেটা শিখবো সেটা হচ্ছে দূরত্ব, সরণ, সময়, ত্বরণ এবং বেগ। এই যে তোমার হচ্ছে 4টা বা 5টা রাশি আছে। আচ্ছা, দূরত্ব আর সরণ এগুলো সবই একই জিনিস। এই 5টা রাশির উপর হচ্ছে আমরা মানে কিভাবে এগুলো কম্বাইন হয়ে প্রশ্ন আসে, সেই বিষয়টাই আজকে আমরা দেখবো। তো শর্টকাটে জাস্ট আমি তোমাদের একটুখানি বলে দেই দূরত্ব কি আর সরণ কি, তাই না? দূরত্বটা কি? দূরত্ব হচ্ছে কোনো বস্তু যে কোনো দিকে যে মানে যে পথ অতিক্রম করে, সহজ কথা, যে পথ অতিক্রম করে, পথটা হচ্ছে গিয়ে দূরত্ব। সাপোজ এখান থেকে ধরো এখানে তুমি হচ্ছে যাবা, তো এখান থেকে এইভাবে যাবা, তো তুমি যে কোনো ভাবে যাইতে পারো, ঘুরে ফিরে যাইতে পারো, যে কোনো ভাবে যাইতে পারো। সো এটা হচ্ছে গিয়ে তোমার, বা তুমি ধরো ঘুরে ফিরে না গিয়ে তোমার মনে হলো যে না আমি এইভাবে যাব, এইভাবে যাইতে পারো। আরেকজনের মনে হইলো যে না আমি এইভাবে যাব, এভাবে যাইতে পারো। তো এগুলো সব হবে কি দূরত্ব, এগুলো সব হবে কি দূরত্ব। এটাও দূরত্ব, তো এটাও দূরত্ব, বাট এটাও দূরত্ব, এটাও দূরত্ব, বাট এটা একটা নির্দিষ্ট দিকে বলতে পারো, কারণ সব সময় দেখো একই দিকে গেছে। তো এই যে দুইটা বিন্দুর মধ্যে ন্যূনতম যে দূরত্ব, তো এটারে আমরা না সরণ বলি। এই ন্যূনতম দূরত্বটাকেই আমরা কি বলি বলতো? সরণ। তাহলে ভাই আমি এটা অনেকদিন ধরে তোমরা জানো, আমি জাস্ট একটু রিভিউ করতেছি যে একটা বিন্দু থেকে দুইটা নির্দিষ্ট বিন্দুর মধ্যে তোমার টার্গেট হচ্ছে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে তুমি যাবা। তো এটা যাওয়ার জন্য তুমি হচ্ছে বিভিন্ন ভাবে যেতে পারো। তো তুমি যদি যাত্রাপথের দিকের পরিবর্তন করতে হয় তাহলে তুমি হচ্ছে সেটাকে দূরত্ব বলবা, সেটাকে সরণ বলতে পারবা না। আর যদি দিকের পরিবর্তন করতে না হয় তখন সেটাকে বলবা সরণ। এখন বলতে পারো যে ভাই এখান থেকে এখানে কিভাবে দিকের পরিবর্তন হইলো? তো ধরে নাও এটা, এই যে আমাদের এটা 4টা দিক, এটা হচ্ছে আমাদের উত্তর, এটা হচ্ছে আমাদের দক্ষিণ, এটা হচ্ছে ধরো আমাদের পূর্ব, আর একটা হচ্ছে ধরো পশ্চিম। তো যখন এখান থেকে যাত্রা শুরু করলা, বলো তো উত্তর দক্ষিণ বরাবর গেলা না? এই বরাবর আইসা দেখো যে আবার এইদিকে যাচ্ছ, এই বরাবর আইসা দেখো যে এইভাবে যাচ্ছ। তাহলে বলো তো প্রত্যেকটা বিন্দুতে এখানে কি দিকের পরিবর্তন হচ্ছে না? বাট এই যে এইখান থেকে যদি যাও, এই যে এইখান থেকে যদি সোজা যাও, দেখো তো তুমি হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে ধরো যাচ্ছ, একবারও তুমি হচ্ছে উত্তর বা দক্ষিণ দিকে যাও নাই। সো এটারে আমরা বলবো হচ্ছে কি বলতো? দূরত্ব। আর হচ্ছে যদি একদম নির্দিষ্ট দিকে যাও সেটা হচ্ছে সরণ। মানে নির্দিষ্ট দিকের দূরত্ব আর সরণ একই হয়ে যায়। বাট যদি দিক নির্দিষ্ট না থাকে সেটাকে আমরা শুধু দূরত্ব বলবো, সেটাকে আমরা সরণ বলতে পারবো না। তো এটা সবাই বুঝছো? দূরত্ব আর সরণের কনসেপ্টটা বুঝছো বলো তো? জি ভাইয়া।
ওকে, সো এটা যদি বুঝো, এরপরে এর পরেরটা আমাদের দেখো, সময় নিয়ে তো আর কারো কোনো সমস্যা নাই, সময় নিয়ে কোনো সমস্যা নাই। আচ্ছা, ত্বরণ বুঝার আগে আমরা হচ্ছে বেগ বুঝি। বেগটা আগে আমি একটু সংক্ষেপে বলে দিই। আবারও ঘটনা হচ্ছে, এখান থেকে ধরো তুমি এখানে যাবা। আচ্ছা, বেগ থাকতে পারে, বেগ থাকতে পারে, আবার কি দ্রুতিও থাকতে পারে। বেগ আর দ্রুতি দুইটা আলাদা জিনিস নাকি একই জিনিস বলো তো? বেগ আর দ্রুতি বেগ দ্রুতি তো সেমই বোঝায়। সেমই বুঝায়, বাট দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। সেই পার্থক্যটা আমি তোমাদের একটুখানি দেখাচ্ছি। আগে বেগ দেখাই, আগে বেগ দেখাই। ধরো এখান থেকে তুমি এখানে যাবা, এই যে এটা ধরো এ বিন্দু, এটা ধরো তোমার বি, বি এ থেকে বি এর দিকে তুমি যাবা, একদম সরল রৈখিক পথ বরাবর গেলা। তো এখানে গেলা, মনে করো তুমি 5 মিটার গেলা। কতটুকু গেলা বলো তো ভাইয়া? পাঁচ 5 মিটার। মিটার এর এখানে তোমার সময় লাগলো, ধরো সময় লাগলো হচ্ছে ধরো তোমার আচ্ছা 1 সেকেন্ড, এটা 5 না দিয়ে 10 দিই। তো এটা হচ্ছে ধরো 10 মিটার গেলা, এখান থেকে এখানে তুমি 10 মিটার গেলা। আর সময় যেটা লাগলো তোমার, টি ইকুয়াল টু ধরো 2 সেকেন্ড সময় লাগলো। টি ইকুয়াল টু কয় সেকেন্ড সময় লাগলো বলতো? 2 সেকেন্ড। ঠিক আছে। তো এটা কি একদম নির্দিষ্ট দিক বরাবর গেছি না? তাহলে এটা আমরা সরণ বলতে পারি এস। এস সমান হুম। সমান কি 10 মিটার বলতে পারি? তো এটা তোমার জি। লাগলো ধরো 2 সেকেন্ড। ওকে। আর এখান থেকে এখানে মনে করো গেলা, বলো তো ভাইয়া এখান থেকে এখানে যদি যাই, এটা দূরত্ব হবে নাকি সরণ হবে? দূরত্ব। দূরত্ব। এটা হবে আমাদের দূরত্ব। তাহলে বলো তো এটা কি 10 হবে নাকি 10-এর থেকে বেশি হবে? 10 থেকে বেশি। বেশি দশ হবে। থেকে বেশি হবে। তো ধরে নাও এটা হচ্ছে 12। এটা ধরে নাও কত মিটার? 12 মিটার। 12 মিটার। এবং এটার জন্য যে তোমার, আচ্ছা এটার যেহেতু দূরত্ব, এটার আমরা প্রকাশ করি কি দিয়ে? ডি দিয়ে। ডি মানে হচ্ছে ডিস্টেন্স। ওকে। তো ডি হচ্ছে আমাদের 12 মিটার, তাহলে দূরত্ব হচ্ছে ডি আমাদের 12 মিটার। আর এটার জন্য সময় লাগছে, সেটা মনে করো হচ্ছে যে 3 সেকেন্ড। এটার জন্য সময় লাগছে কত? 3 সেকেন্ড। 3 সেকেন্ড। তাহলে আমরা এই যে দেখো বেগ কিভাবে পাবো, বেগ পাবো কিভাবে, দেখো বেগকে আমরা প্রকাশ করি হচ্ছে ভি দিয়ে। বেগকে আমরা কি দিয়ে প্রকাশ করি বলতো? ভি দিয়ে। জি তাহলে বলা। ভি মানে হচ্ছে আমি কতটুকু দূরত্ব গেলাম, কত গেলাম বলতো? এস দূরত্ব গেলাম, সময় লাগলো টি। তাহলে আমরা এখানে আমরা কি বলতে পারি বলতো? এস বাই টি। তো এস বাই টি মানে কি আমাদের হচ্ছে এই যে দূরত্ব হচ্ছে 10 মিটার, সময় হচ্ছে দুই সময়। সেকেন্ড তাহলে আমরা এখানে কত পাচ্ছি বলতো? 5। 5। কত পাচ্ছি? 5 মিটার পার সেকেন্ড। মানে কি ভাই, এটার মানে কি? প্রত্যেক সেকেন্ডে, মানে 1 সেকেন্ডে কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্ব, সেটাই হচ্ছে আমাদের কি বলতো? বেগ। এই যে দেখো, তাহলে বস্তুটা টোটাল গেছে কয় কয় মিটার? 10 মিটার। তাহলে এই প্রথম সেকেন্ডে গেছে কয় মিটার? 5 মিটার। দ্বিতীয় সেকেন্ডেও গেছে কয় মিটার বলতো? 5 মিটার। 5 মিটার। এই টোটাল গেছে হচ্ছে 10 মিটার। ঠিক আছে, এই যে দ্বিতীয় সেকেন্ডেও গেল 5 মিটার, এই প্রথম সেকেন্ডে গেল 5 মিটার, দ্বিতীয় সেকেন্ডেও গেল 5 মিটার, টোটাল গেল 10 মিটার। তো এটা কি আমরা বলবো বেগ। আর বেগের সংজ্ঞা দেই কিভাবে ভাইয়া? 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করবে, প্রতি সেকেন্ডে, মানে 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করবে। আর 1 সেকেন্ডে কোনো কাজ যদি করে, সেটাকেই আমরা বলি কি বলতো? ওই কাজের হার। তো এখানে দূরত্ব হ্যাঁ। যাইতেছে, কি করতেছে বলতো? দূরত্ব যাইতেছে। তার মানে আমরা বলতে পারি যে কোনো বস্তুর সময়ের সাথে দূরত্বের হারকে আমরা কি বলতে পারি বলতো? বেগ বলতে পারি। তাহলে বেগের সঙ্গে আমরা দুই ভাবে দেই। এক হচ্ছে গিয়ে দূরত্বের হার। দূরত্বের হার বলতেই বোঝায় প্রতি সেকেন্ডে কতটুকু যাবে সেটা। দূরত্বের হার বলতে কি বোঝায় বলতো? প্রত্যেক প্রতি সেকেন্ডে সেকেন্ড। কতটুকু দূরত্ব যাবে, সেটাই হচ্ছে দূরত্বের হার। ঠিক আছে। তো একটা ভিডিওতে মনে হয় আমি বলছিলাম যে তুমি 1 সেকেন্ডে ধরো কলা খাও, তো দুইটা কলা মনে করো যে 1 মিনিটে খেয়ে ফেলো, তাহলে তোমার জি এটা হচ্ছে ভাইয়া। কলা খাওয়ার হার। তো একটা স্টুডেন্ট আর কমেন্ট করছে যে হচ্ছে কলা খাওয়ার হারকে বেগ বলে, এপিক। এটা দেখে আমি হাসতে হাসতে নাই। মানে ওই হচ্ছে কলা খাওয়ার হারকে বেগ বলে, এটা একটা সংজ্ঞা উদাহরণ বানায় দিছে, দিচ্ছে। বুঝছো? তো আজকে থেকে বেগের সংজ্ঞা হচ্ছে কলা খাওয়ার হার। ওকে। সো এটা কমেন্ট করছে। তো ঠিক আছে, তোমরা এখান থেকে দেখো, তাহলে আমরা এখানে কি পাইলাম? এটা হচ্ছে আমাদের যে হচ্ছে 1 সেকেন্ডে হার বলতেই বোঝাবে যে 1 সেকেন্ডে কি পরিমাণ কাজ করে। তার মানে আমাদের এখানে 1 সেকেন্ডে যে সরণ হয়, মানে হচ্ছে সরণের হার প্রতি সেকেন্ডে যেই পরিমাণ দূরত্ব অতিক্রম করে। তো আমরা এখানে আমরা করে দেখলাম যে এ থেকে বিতে যাইতে 10 মিটার দূরত্ব অতিক্রম করছে, টোটাল সময় লাগছে 2 সেকেন্ড। তো আমরা দূরত্ব বেগের সূত্র জানি এস বাই টি ইকুয়াল টু আমরা পাইলাম 5 মিটার পার সেকেন্ড, মানে প্রত্যেক সেকেন্ডে 5 মিটার করে যাবে, এটাই হচ্ছে তার বেগ। বুঝছো? প্রত্যেক সেকেন্ডে কয় মিটার করে যাবে? 5 মিটার করে, এটাই হচ্ছে তার বেগ। আর বেগটা আমরা কখন বলবো? যখন দূরত্বটাকে নির্দিষ্ট থাকবে। সো এটা একটা কেমন রাশি বলতো? প্রথম অধ্যায় পড়ায় আসছে, এটা একটা ভেক্টর রাশি, কারণ এর সাথে দিক আছে। ওকে। এখন এটার একক তো দেখলাম মিটার পার সেকেন্ড, এটার মাত্রা কত বলতো? এম এল টি। এম এল, এলটি ইনভার্স 1। আচ্ছা এম, এম আসবে না, সরি এম আসবে না, এল টি ইনভার্স এলটি ওয়ান। ইনভার্স 1। এলটি ইনভার্স 1 হবে লেন্থ। হ্যাঁ, এল টি ইনভার্স ওয়ান আসবে, তাই না? এটা হচ্ছে মাত্রা। সো মাত্রাও বলে দিলাম। এখন দূরত্ব কি জিনিস ভাইয়া? দূরত্ব কি জিনিস বলো? তোমাদের এগুলা তো মনে পড়তেছে আই গেস, তাই না? দূরত্ব কি জিনিস? দূরত্বের ফর্মুলাও কিন্তু এই যে ডি বাই টি,
তো এখানে আমরা কি লিখি বলতো, ডি বাই টি। এস বাই টি লিখলেও কোনো সমস্যা নেই, কেউ তোমাকে মারতে আসবে না, ঠিক আছে। তো আমরা ধরো বোঝানোর জন্য আপাতত লিখলাম ডি বাই টি। তাহলে এখানে কত বলতো, 12, আর এখানে হচ্ছে 3, তাহলে আমরা পাইলাম কত, 4 মিটার পার সেকেন্ড। তার মানে এই বরাবর প্রত্যেক সেকেন্ডে 4 মিটার করে গেছে। তাহলে প্রথমে 4 মিটার, পরে এই পর্যন্ত ধরো 4 মিটার, পরে আবার 4 মিটার, 4 আর 4 8 মিটার, পরে গেছে ধরো 4 মিটার, 12 মিটার গিয়ে এখানে পৌঁছাইছে। তাহলে এই যে দেখো, এটারও একক মিটার পার সেকেন্ড, এটারও, তাহলে পার্থক্যটা কোথায় বলো তো, পার্থক্যটা কোথায়? এটা বেগ আর এটাকে কেন, আচ্ছা এটার দূরত্ব বলতেছি কেন, এটা তো দ্রুতি বলবো। তো এটারে আমরা কি বলবো বলতো, দ্রুতি। তো এটারে বললাম হচ্ছে বেগ, এটারে বললাম দ্রুতি। তাহলে কেন, পার্থক্যটা কোথায় বলতো, দিকের সাথে, তাই না? এই যে বেগ যেটারে বলতেছি সেটা গেছিল একটা নির্দিষ্ট দিকে, আর দ্রুত যাকে বলতেছি বা দ্রুতি যাকে বলতেছি সেটা গেছে একটা কি, দিক ছিল না, মানে দিক। ক্রমান্বয়ে দিকের পরিবর্তন করেছে। একবার উপরে গেছে, উপরে যাইতে যেতে পারে, এবার সোজা গেছে, সোজা গিয়ে আবার নিচে নামছে, তাই না? তো এরকম ভাবে গেছে। তো এটা তো মানে তোমাদের এক্সাম্পল সরলরৈখিক হিসেবে। ভাবে যা বেগ, হ্যাঁ, হ্যাঁ, সরলরৈখিক হ্যাঁ, দূরত্ব বেগ। রৈখিক দূরত্ব যদি যায় তাহলে সেটাকে আমরা বলি বেগ, ঠিক আছে। আর এটার বলি আমরা দ্রুতি। এখন বাস্তব জীবনে বেগ পাওয়া কি সবসময় সম্ভব বলো তো? খুব অল্প সময়ের জন্য তুমি বেগ পাবা, কারণ এই জি, মুহূর্ত আসছে, তোমার এদিকে গাড়ি ঘুরাই দিতে হবে, জি, তারপর হচ্ছে তোমার রোড পার হইতে হবে, আবার আমরা আমরা হচ্ছে এই সাইড থেকে ওই সাইডে চলে যাই। তো বাস্তব জীবনে আমরা সব সময় কি পাই, দ্রুতি, দ্রুতি। দ্রুতি পাই। বেগ খুব অল্প সময়ের জন্য পাই। ধরো একটা সোজা রাস্তায় যখন গাড়িটা চলে তখনই শুধু আমরা বেগ পাই, আর আদারওয়াইজ সবসময় আমরা দ্রুতি পাই। আর সেম কথা স্মরণের জন্য, খুব অল্প সময়ের জন্য আমরা স্মরণ পাই। বুঝতে পারছো? তাহলে আমরা এখানে বেগ এবং দ্রুতি রিলেটেড যাবতীয় বিষয়, তাহলে বেগ আর দ্রুতি একই জিনিস। বেগ আর দ্রুতি কি বলতো, একই জিনিস, এক সেকেন্ডে কতটুকু যাবে সেটা। তাহলে পার্থক্যটা কোথায়, বেগ হচ্ছে একটা নির্দিষ্ট দিকে, আর দিকে যায়, দ্রুতি হচ্ছে গিয়ে এটার কোনো দিক নাই, দিক দিক ছাড়া। পরিবর্তনে। তাহলে আমি কি এই কথাটা যদি বলি যে নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব বা নির্দিষ্ট দিকে দ্রুতিই হচ্ছে কি বেগ। নির্দিষ্ট দিকে কি বলতো, অতিক্রান্ত দ্রুতি বেগ। নির্দিষ্ট দিকের দ্রুতি, এটাই হচ্ছে বেগ, তাই না? নির্দিষ্ট দিকের বস্তুর দ্রুতি, এটাই হচ্ছে আমাদের কি বেগ, বস্তুর দ্রুতি, দ্রুতি হচ্ছে বেগ। এটাই হচ্ছে আমাদের কি বলতো বেগ। বুঝো নাই? কিন্তু নির্দিষ্ট দিকে বেগ, এটা আবার কি, দ্রুতি হবে না। দ্রুতি নির্দিষ্ট দিকে দ্রুতি হলে এটা হচ্ছে বেগ। আর বেগের দিক তো নির্দিষ্টই থাকে, তাহলে আমরা বলতে পারি বেগ, সব সময় বেগকে আমরা দ্রুতি বলতে পারি, বাট দ্রুতিকে আমরা সব সময় কি বলতে পারি না, বেগ বলতে পারি না। বুঝছো? বেগ, সকল বেগ দ্রুতি, সকল বেগ, যত প্রকার বেগ আছে সবই কি, দ্রুতি। দ্রুতি। বাট সকল দ্রুতি বেগ না। কিন্তু আমি যদি বলি যে দ্রুতি নির্দিষ্ট দিকে, তাহলে সেটা কি হয়ে যাবে, বেগ হয়ে যাবে। কথাগুলো কি কনফিউজিং লাগছে নাকি বুঝছো বলো, বলো বলো জি। বলো। বুঝছি ভাইয়া। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখন এগুলা বুঝার পরে এখন দেখো জাস্ট ত্বরণটা একটুখানি বলেই, এই ত্বরণটা অনেকে কনফিউজ খায়, ত্বরণটা বলেই আজকে আমাদের যে আমরা কোশ্চেন গুলো সলভ করা শুরু করে দিব। তো এখানে আমাদের একটু ত্বরণ নিয়ে আলোচনা করি। ত্বরণ কি জানো ভাইয়া? ত্বরণ হচ্ছে বেগ বৃদ্ধির হার। মনে রাখবা, শুনো, ত্বরণ হওয়ার জন্য, ত্বরণ হওয়ার জন্য বল লাগবে। ত্বরণ হওয়ার জন্য কি লাগবে বলো তো, বল। বল লাগবে। বল লাগবে। ঠিক আছে, বল নাই ত্বরণ নেই, এই কথাটা লিখে রাখো যে ত্বরণের সাথে সম্পর্কযুক্ত কে, বলের। বল। বলের। বল যদি তুমি না দাও তাহলে ত্বরণ হওয়ার কোনো চান্স নাই, ঠিক আছে। তাহলে বল আছে, ত্বরণ আছে, বল নাই, ত্বরণ নাই, ঠিক আছে। সমত্বরণ সমবল, ঠিক আছে, সমত্বরণ সমবল, মানে বল যদি সবসময় সমান দাও, ত্বরণও সমান থাকবে। ত্বরণ নাই, বল নাই, মনে করো বল যদি এফ ইকুয়াল টু জিরো, তাহলে এও ইকুয়াল টু কি বলতো, জিরো। তখন বস্তুটা কিভাবে চলবে, সমবেগে। বস্তুটা কিভাবে চলবে বলতো, সমবেগে। 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 এই কথাটাকে মাথায় ঢুকাও। যদি কোথাও বল না দেখো তাহলে মনে করবা সেখানে কি কোনো ত্বরণ নাই, আর যদি কোথাও ত্বরণ দেখো তাহলে মনে করবো ওইখানে অবশ্যই একটা কি আছে বলতো, বল আছে। বল আছে। বল। বল আছে। এখন আমি তোমাকে বলি যে ত্বরণটা আসলে কি। ত্বরণটা হচ্ছে বেগ বৃদ্ধির হার। ত্বরণটা হচ্ছে কি ভাইয়া, বেগ বৃদ্ধির হার, মানে এক সেকেন্ডে কতটুকু বেগ বাড়লো অথবা কতটুকু বেগ কমলো। যদি বেগ বাড়ে তো সেটাকে আমরা বলি ত্বরণ, বেগ যদি কমে সেটাকে আমরা বলি মন্দন। এখন বেগ বাড়ে, এটা এই কথাটার মানে কি, এই কথাটার মানে আমি তোমাকে বুঝাই। এখানে এই আমরা যে বেগটা নিছিলাম সেই বেগটাই নেই, মনে করো আমরা যে বেগটা নিছিলাম, তো এখন এখানে আমরা একটা ব্যক্তিকে ধরে নিছিলাম না যে এখান থেকে এখানে যাবে। জি। তো ওই ব্যক্তি কত বেগে যাবে, ধরো আমরা ওই ব্যক্তিটাকে একটুখানি, আচ্ছা ব্যক্তি না ধরে একটা বস্তু ধরি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো এই যে একটা বস্তু ধরে নিলাম, সেই বস্তুটার ধরো হচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল। কত বেগে যাচ্ছিল, 5 মিটার পার সেকেন্ড। এই যে এ থেকে বি তে যাচ্ছিল কত মিটার পার সেকেন্ড বেগে বলো তো, 5 মিটার মিটার পার সেকেন্ড। 5 তাহলে
তার মানে ওই প্রত্যেক সেকেন্ডে, প্রথম সেকেন্ডে 5 মিটার যাচ্ছে, পরের সেকেন্ডে 5 মিটার যাচ্ছে, আরামসে রিল্যাক্সে যাচ্ছে। এখন ওর কি খাইয়া দেয়া কাম আছে ওই একা একা স্পিড বাড়াবে? এটা কি বাড়াবে বলো তো নর্মালি? ও আরো এই আমাদের পৃথিবীর কথা যদি চিন্তা করো, তাহলে হচ্ছে ঘর্ষণের কারণে আরো কি হবে বলো তো? স্পিড কমে যাবে, কমে যাবে না? হুম তো জি ধরে নাও ভাইয়া। ঘর্ষণহীন, ধরে নাও ঘর্ষণহীন, যদি ঘর্ষণহীন থাকে তাহলে স্পিড বাড়বেও না কমবেও না, 5 মিটার পার সেকেন্ড বেগে সবসময় যাবে। এইটারে আমরা বলি সমবেগ। এটাকে আমরা কি বলি বলতো? সমবেগ। 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 এখন ঘটনা হচ্ছে গিয়ে তুমি এখানে একটা বল দিলা, মানে তুমি এখন চাইতেছো যে এটার স্পিড বাড়াইতে। আচ্ছা, বেগ যদি মানে ত্বরণ যদি থাকে তাহলে বেগ বাড়ে, বেগ বাড়ে মানে হচ্ছে স্পিড বাড়ে, এটা বুঝো? মানে হচ্ছে আহ, তোমার হচ্ছে বেগ বাড়া মানে কি, ধরো আমি এখানে এখানে দিয়ে দিলাম বল। আচ্ছা নর্মালি চিন্তা করো, তুমি হাইটা হাইটা যাইতেছো, এখন তোমার উপর কোনো বল টল নাই, তাহলে তুমি হচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে যাইতেছো। এখন পেছন দিকে আইসা তোমার একটা বন্ধু ধরো বাইক চালায় আসতেছে, তোমার ধাক্কা দিয়ে নিয়ে চলে গেল। তাহলে বলো তো তোমার উপর একটা কি আসছে বলো তো? বল আসছে না? বল। বল আসছে, তোমার উপর একটা বল আসছে। তাহলে কি তুমি আগে যেভাবে আস্তে আস্তে যাচ্ছিলা 5 মিটার পার সেকেন্ডে এভাবে যাইতে পারবা? এখন বলো, এভাবে যাইতে পারবা নাকি তোমার স্পিড বাড়বে, তোমার দৌড়ানো লাগবে বলো? দৌড়াতে হবে। দৌড়াতে হবে। তার মানে Speed তোমার বাড়বে। অবশ্যই অবশ্যই বেগ কি হইলো বলো তো? বৃদ্ধি বাড়বে। বেড়ে গেল না? হ্যাঁ অবশ্যই তোমার এখানে বেগ বেড়ে গেল। তো এই বেগ যখন বেড়ে গেল এটারই আমরা বলবো হচ্ছে ত্বরণ। ঠিক আছে, ত্বরণ। বুঝছো? সমত্বরণ। বেগ যখন, তাহলে এইটা বুঝলাম আমরা, ত্বরণ হওয়ার জন্য কি লাগবে বলো তো? বল লাগবে। বল লাগবে। ত্বরণ হওয়ার জন্য কত কি লাগবে? বল লাগবে। বল লাগবে। বল লাগবে, আর বল হইলে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে তুমি মানে আগে যেভাবে যাচ্ছিলে সেভাবে যাইতে পারবা না। তোমার তোমার গতিটা মানে তোমার বেগটা বেড়ে যাবে। ঠিক আছে, তো ওই বেগটা বেড়ে গিয়ে তাহলে ওটাকে আমরা বলবো ত্বরণ। ঠিক আছে, এখন আমরা দেখো, ধরো তোমার আগে বেগ ছিল কত? 5 মিটার পার সেকেন্ড। তোমার এক বন্ধু আইসা তোমার ধাক্কা দিয়া নিয়ে চলে গেল। ঠিক আছে, তো এখন নিয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে তোমার অবশ্যই বেগ বাড়বে, বাড়বে না বলো তো? হুম, বেগ বাড়বে তো? তো এই বেগটা বেড়ে ধরো হয়ে গেল 10 মিটার পার সেকেন্ড বেগ হয়ে গেল তোমার। কত হয়ে গেল? আচ্ছা 10 10 মিটার না দিয়ে 10 আমি মিটার 12 per- দিই, 12 দিই তোমাদের বোঝানোর জন্য, যাতে ক্যালকুলেশনে দশমিক না আসে। এইটা আমি চেষ্টা করতেছি। ঠিক আছে, তো তোমার 5 ছিল। ঠিক আছে, আচ্ছা 5 ছিল, আচ্ছা ধরো 15 দিলাম। 5 ছিল, এখন হয়ে গেছে কত বলো তো? 15 মিটার পার সেকেন্ড। বুঝছো? তাহলে এটা তোমার আদি বেগ ছিল ইউ। তোমার বন্ধু আইসা তোমার ধাক্কা দিল, এখন তোমার বেগ হয়ে গেছে কি? অবশ্যই তোমার বেগ বাড়বে, এটা বুঝো তো? আইসা ধাক্কা দিছে, তুমি তো আর আগের মতো করে যাবা না। তোমার বন্ধু বাইক চালায় নিয়ে আইসা তোমার পেছন থেকে তোমার সহ নিয়ে বাইক চালায় চলে যেতেছে। তো তোমার অবশ্যই তুমি আগের স্পিডে থাকবে না, তোমার স্পিড কি হবে? বাড়বে। কারণ তোমার বন্ধু দিছে তোমার কি? বল, তাই তো? এটা হচ্ছে গিয়া বিষয়। বা এই বিষয়টা যদি আরো বুঝতে চাও, তাহলে ধরো তুমি সাইকেল চালাইতেছিলা, তো সুন্দরভাবে 5 মিটার পার সেকেন্ডে চালাইতেছিল, তোমার বন্ধু বাইক থেকে আইসা পিছন দিয়ে দিচ্ছে ধাক্কা। তো তোমার সাইকেলের অবশ্যই বেগ বাড়বে, মানে স্পিড বাড়বে। তুমি আগে যদি 5 মিটার করে যাইতা, প্রত্যেক সেকেন্ডে 5 মিটার করে যাইতা, এখন তোমার বেগ বাড়ার কারণে ধরো বেগ বেড়ে 15 হয়েছে, মানে এখন তুমি প্রত্যেক সেকেন্ডে 15 মিটার করে যাবা। বুঝছো না? তাহলে স্পিড মানে কখন আমরা দ্রুত যাই বলো? যখন আমাদের বেগ বাড়ে, তাই বল। না? হ্যাঁ, বল প্রয়োগ হয় এবং বেগ বাড়ে। বেগ যদি একই থাকে তাহলে আমরা কোনোদিনই দ্রুত যাব না, এটা বোঝা যায় তো? যে বেগ একই থাকলে আমরা দ্রুত যাব না, যে এটা তো বোঝা যায়। ওকে, ঠিক আছে, এখানে আমাদের ইউ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড ছিল, ভি হয়ে গেছে এখন কত? 15 মিটার পার সেকেন্ড, তাই না? তো এখন আমাদের এটার জন্য ধরো সময় লাগছে কত সেকেন্ড? 3 সেকেন্ড। ধরে নাও 3 সেকেন্ড সময় লাগছে। কত সেকেন্ড সময় লাগছে এটার জন্য? মানে 3 সেকেন্ড যাবত তোমার বন্ধু তোমারে বাইক দিয়া ধাক্কা দিছে, বুঝছো? 3 সেকেন্ড ধরে ধরো ধাক্কাইয়া নিয়ে গেছে তোমারে। ঠিক আছে, তাহলে তোমার 5 মিটার পার সেকেন্ড বেগে আস্তে আস্তে তুমি যাইতাছিলা, তোমার বন্ধু এই 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 তোমার বন্ধু পেছন থেকে আইসা তোমার এফ বল ধাক্কা দিয়া নিয়ে চলে গেল, তোমার 15 মিটার পার সেকেন্ড বেগ হইলো। এই এই তোমার বন্ধু তোমাকে ধাক্কা দিছে 3 সেকেন্ড যাবত। তাহলে 3 সেকেন্ড যাবত দিয়ে বল কাজ করছে, ত্বরণ হইছে, তোমার বন্ধু ধাক্কা দেওয়া বন্ধ করে দিছে। এখন কি তুমি আর বেগ বাড়বে তোমার বলো? তোমার বন্ধু না। যখন জি না তোমাকে ভাইয়া। ধাক্কা দেওয়া বন্ধ করে দিবে, তখন কিন্তু তুমি আবার তোমার বন্ধু ধাক্কায় যতটুকু তোমারে বেগ দিছিল সেটা নিয়েই তুমি চলতে থাকবা, তাই না? পরে যদি ঘর্ষণ থাকে তাহলে আস্তে আস্তে বেগটা কমবে, নাইলে কমবে না, তুমি যেভাবে ছিল ওইভাবেই যাইতে হবে। এটা বুঝছো বলো? তো এখন আমরা ত্বরণটা কিভাবে বের করবো বলো? ত্বরণটা বের করবো হচ্ছে, আমরা জানি এ ইকুয়াল টু, আমাদের কি জানি, এই যে ভি বেগের মাইনাস পরিবর্তন বাই ইউ। সময়, তাই না? যেমন এই যে আমাদের দূরত্ব বাই সময় ছিল, এখানে আমাদের বেগ বাই সময়। তাহলে ভি মাইনাস ইউ বাই টি, তার মানে আমাদের শেষ বেগ মাইনাস আদি বেগ সমান সমান সময়। সময় দিয়ে ভাগ করব, তাই না? আমাদের শেষ বেগ কত? 15 মাইনাস আদি বেগ কত বলো? 5 5। আরে এটা তো 3 সেকেন্ড ধরলে আবারও দশমিক চলে 2 আসবে। সেকেন্ড ধরতে হবে ভাই। আচ্ছা ধরো 2 সেকেন্ডই ধরলাম, 2 সেকেন্ড ধরলাম যাতে দশমিক না আসে। তাহলে এখানে আমরা কত দিলাম? ধরো হচ্ছে এখানে আমাদের আসবে 2 সেকেন্ড।
তাহলে আমাদের কত 10 চলে আসবে বলো তো? 5 ফাইভ ফাইভ মিটার পার সেকেন্ড মিটার পার স্কোয়ার। সেকেন্ড মানে কি? স্কয়ার। মানে কি তোমার বন্ধু প্রথম সেকেন্ডে তোমার বেগ বাড়ায় দিছে 5 মিটার, দ্বিতীয় সেকেন্ডে তোমার বেগ বাড়ায় দিছে কি আরো 5 মিটার, তাহলে টোটাল 2 সেকেন্ডে তোমার 10 মিটার বেড়ে 15 মিটার হইছে। বুঝাইতে পারছি ভাইয়া? বুঝাইতে পারছি বলো? তাহলে আমরা যখনই বেগ শুনবো মানে হচ্ছে আমাদের দূরত্ব, প্রত্যেক সেকেন্ডে কতটুকু দূরত্ব চাইতেছি সেটা হচ্ছে আমার বেগ। আর হচ্ছে ত্বরণ যদি বলে তাহলে প্রত্যেক সেকেন্ডে কতটুকু বেগ বাড়ায়া দিচ্ছে। বাড়ায় দিচ্ছে মানে আগে কত ছিল এখন কত আছে, প্রত্যেক সেকেন্ডে বেগ আমাকে কতটুকু বাড়ায়া বাড়ায়া দিচ্ছে, সেটাই হচ্ছে আমাদের কি বলতো, সেটাই হচ্ছে আমাদের কি ত্বরণ। তো বুঝছো? ত্বরণ। তাহলে ত্বরণ মানে হচ্ছে আমাকে প্রত্যেক সেকেন্ডে কতটুকু কতটুকু করে বেগ বাড়ানো হচ্ছে, সেটাই হচ্ছে ত্বরণ। তো আশা করি সবার একটুখানি রিভিশন হয়ে গেছে, হইছে না? জি ভাইয়া। জি ভাইয়া। এখন বলো ত্বরণের একক কি? ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড মিটার স্কোয়ার, পার তাই না? সেকেন্ড স্কয়ার। হ্যাঁ, মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে এটার একক। এটার মাত্রা কি বলতো? LT এল টি ইনভার্স 2। ইনভার্স LT ইনভার্স 2। এল না রে, LT ইনভার্স এল 2। হ্যাঁ এম আসবে ফোর্সের বেলায়, বলের বেলায়। বাট এখানে আমাদের শুধু ভেলোসিটি বা হচ্ছে আমাদের বেগের জন্য এল টি ইনভার্স 2। ঠিক আছে, মুছে দেই। জি ভাইয়া। মুছে দেই, একক মাত্রা সবকিছু লিখে রাখছো তাইলে হচ্ছে আর কোনো সমস্যা নাই। এবার আমি এটারে মুছে দেই। মুছে দিয়ে তারপর হচ্ছে আমরা এই যে ম্যাথটা, খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ, এটা একটা করবা। ঠিক আছে, এটা খুবই কনসেপচুয়াল ম্যাথ। এই ম্যাথ যদি বুঝো তাহলে মনে করো তোমার পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে আমি হচ্ছে এটাকে একটু ডেমনস্ট্রেট পারপাসের জন্য, সবাই কি প্রশ্নটা ক্লিয়ারলি দেখতে পাও বলো আমাকে? প্রশ্ন দেখতে জি কারো ঝামেলা হচ্ছে কি? জি না, দেখতে ওকে, দেখতে পাচ্ছি। ওকে ঠিক আছে, সাউন্ড টন সব তো ক্লিয়ার? ওকে। আচ্ছা এখান থেকে দেখো তাহলে আমাদের এখানে কি বলছে, আমি নিজেকে একটু ছোট বানাই। এখানে আমাদের কি বলছে দেখো, এখানে বলছে এ ও বি অবস্থানের দূরত্ব 1 কিলোমিটার। তাহলে আমরা ফার্স্ট অফ অল এটা মনে করো হচ্ছে আমাদের এ অবস্থান, এটা মনে করো হচ্ছে আমাদের কি বি অবস্থান। ঠিক আছে, তাহলে এ আর বি এর মধ্যবর্তী দূরত্ব কত? 1 কিলোমিটার। তো 1 কিলোমিটারকে আমি ডিরেক্টলি 1000 মিটারে লিখে দিই, কারো সমস্যা আছে বলো? এক জি না, কিলোমিটারকে যদি আমি 1000 মিটারে লিখি তাহলে কারো কি সমস্যা আছে? না না ভাইয়া। সমস্যা। ওকে, সো আমরা 1 কিলোমিটারকে 1000 মিটার লিখলাম। একটু নিচে থাক। আচ্ছা, তো এ আমরা হচ্ছে এখান থেকে এ থেকে বি এর দূরত্ব 1 কিলোমিটার, এটা আমরা লিখলাম 1000 মিটার। এ অবস্থান থেকে জনি 10 মিটার পার সেকেন্ড সমবেগে বি অবস্থানের দিকে রওনা হলো। তাহলে মনে করো এখানে আমাদের আছে কে? জনি। ঠিক আছে, এই যে জনি মনে করো দাঁড়ায় আছে। ওকে, সো এটা হচ্ছে আমাদের জনি, ধরো এই যে জনি এখানে ধরো দাঁড়ায় আছে। তাহলে এই যে জনি, তো ওর নামের সাথে আমরা জে লাগিয়ে দিলাম। ঠিক আছে, তো আচ্ছা আমি এটা জে দিয়েই লিখি, তাহলে আমাদের ফিগারটা দেখতে সুন্দর হবে। তো এখান থেকে মনে করো যে জনি, ঠিক আছে, জনি এখান থেকে কি করলো? 10 মিটার পার 10 সেকেন্ড মিটার। থেকে বি এর দিকে রওনা শুরু করলো। তাহলে বি এর দিকে এভাবে যাচ্ছে। তাহলে এটা কত? এটার জনির যে আদি বেগ, তাহলে ইউ 1 ধরতে পারি আমরা। ঠিক আছে, ইউ 1 ধরি, বা ইউ জে বা যা ইচ্ছা তুমি ধরতে পারো, আমি আপাতত ইউ 1 ধরলাম। সো ইউ 1 কত আমাদের বলতো? 10 মিটার পার 10 সেকেন্ড। মিটার পার সেকেন্ড। হ্যাঁ, 10 মিটার পার সেকেন্ড বেগে এ থেকে বি এর দিকে রওনা দিল। ঠিক আছে, এ থেকে বি এর দিকে রওনা হলো। রনি একই স্থান থেকে একই সময়, তার মানে রনিও কোথায় আছে বলতো? এখানেই আছে। তো এটা হচ্ছে আমাদের রনি। তো রনিও কি একই স্থান থেকে একই সময়, দেখো একই স্থান থেকে একই সময়ে 15 মিটার পার সেকেন্ড বেগ ও 2 মিটার পার সেকেন্ড ত্বরণে একই দিকে যাত্রা করলো। তার মানে জনি আর রনি একই জায়গা থেকে যাত্রা শুরু করলো। বাট জনির বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড, এখন রনির বেগ হচ্ছে ইউ 2। ধরো আমরা এটার ইউ 2 ধরি, সেটা কত আমাদের? ধরো 15 মিটার পার সেকেন্ড। 15 মিটার পার সেকেন্ড, 15 মিটার পার সেকেন্ড বেগে কি করতেছে? 15 মিটার পার সেকেন্ড। আর এটা ত্বরণও আছে, তো আমরা এটা এ 2 ধরি, ত্বরণ এটা এটা ত্বরণ এ 2 ধরি। তার মানে হচ্ছে কি বলতো? 2 মিটার পার 2 সেকেন্ড দুই স্কয়ার। মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে একই দিকে যাত্রা শুরু করতেছে। আচ্ছা ভাইয়া তাহলে দেখো এটা বলছে কি সমবেগ, এই অবস্থান থেকে 10 মিটার পার সেকেন্ড সমবেগ, এটা কি আমাদের সমবেগ? তার মানে জনি তার যাত্রাপথে কখনো আস্তেও যাবে না, কখনো স্লো যাবে না। প্রত্যেক সেকেন্ডে 10 মিটার 10 মিটার 10 মিটার মানে এইভাবে সুন্দর করে যাইতে থাকবে। ঠিক আছে, তাহলে রনি যাবে হচ্ছে সমবেগে, মানে ওর কোনো দূরত্বর মানে যাত্রাপথে কোনো কিছু পরিবর্তন হবে না। এটা বুঝতে পারছো? ওই যেভাবে যাইতেছিল সেভাবে একদম সমবেগে যাইতে থাকবে। বাট এখানে রনি করবে কি দেখো, রনি করবে কি, রনি হচ্ছে গিয়ে প্রথম সেকেন্ডে যাবে 15 মিটার, যেহেতু 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ আছে, পরের সেকেন্ডেই ওর বেগ কত হয়ে যাবে বলতো?
2 মিটার বেড়ে যাবে, 17 17 মিটার পার সেকেন্ড হয়ে যাবে। ঠিক আছে, 17 মিটার পার সেকেন্ড, এর পরের সেকেন্ড হবে 19 মিটার পার সেকেন্ড, এর পরে হবে 21 মিটার পার সেকেন্ড। 21 তার মানে প্রত্যেক সেকেন্ডে ওর বেগ বাড়তেছে, তাহলে ও এরকম ভাবে এসে হুম, এরকম হয়ে যাবে, মানে এই যে এইভাবে আস্তে আস্তে ধাম করে, মানে স্পিড আস্তে আস্তে বাড়বে, বুঝতে পারছো? আস্তে 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 জি, আস্তে আস্তে বাড়বে, বুঝছো? তার মানে আমরা দেখলাম যে রনি রনি প্রথমে আস্তে আস্তে যাবে, পরে স্পিড আস্তে 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 বাড়বে, লাইক বৃদ্ধি পাবে। স্পোর্টস কার, ধরো 0 থেকে শুরু করলো, এভাবে গিয়ে আস্তে আস্তে বাড়লো। বাট জনি হবে কি, যেভাবে আছে সেভাবেই অলওয়েজ যাইতে থাকবে, ঠিক আছে না? বুঝছো? তো এই রনি আর জনির গতির এই কাহিনীটা বুঝছো? এবার দেখো, রনি করলো কি, বি স্থানে পৌঁছে, তাহলে রনি মনে করো বি স্থানে পৌঁছে গেছে, তাহলে রনিকে আমরা বি স্থানে পৌঁছায় দিই। তো এইটা ধরো হচ্ছে রনি কোথায় পৌঁছে গেছে বলো তো? বিয়োগ এই যে স্থানে। বি অবস্থানে মনে করো রনি পৌঁছে গেছে, তাহলে রনিকে বি অবস্থানে পৌঁছায় দিলাম আমরা। তো এটা হচ্ছে আমাদের বি অবস্থান, তাহলে রনি বি অবস্থানে পৌঁছে গেছে, বুঝতে পারছো? তো জি, রনি কি করলো, বি অবস্থানে পৌঁছে 30 সেকেন্ড অপেক্ষা করলো, তাহলে এই যে এখানে টি ইকুয়াল টু কত সেকেন্ড বলো তো? ঠিক তো 30 হবে না? সেকেন্ড। আচ্ছা ধরলাম টি2, ধরলাম 30 সেকেন্ড অপেক্ষা করলো, ঠিক আছে। তো এখানে সময়ের কথা এখনো উল্লেখ করে নাই, সো টি2 যা ইচ্ছা, বা টি ধরলেও কোনো সমস্যা নেই, যা ইচ্ছা ধরতে পারি আমরা। তো টি ধরি, জি, যেহেতু প্রথম এখনো সময় বলে নাই আমার একবারও। তাহলে এটা টি ইকুয়াল টু 30 সেকেন্ড অপেক্ষা করে আবার এইদিকে কি করলো বলতো? 30 সেকেন্ড সম্বন্ধ অপেক্ষা করে আবার রনির দিকে আবার কি করলো, এ স্থান অভিমুখে রওনা হলো। তার মানে 30 সেকেন্ড অপেক্ষা করার পরে আবার এদিকে কি হইলো, রওনা হইলো। কে বলতো? কে? রন্ডি। রনি রনি। তাহলে আমি এখানে আসলে বি না দিয়ে রনি দিই, তাহলে ভালো হবে। তো এটা হচ্ছে আমাদের রনি, তাহলে এইবার আবার আসলো, এসে এখান থেকে আবার, এখান থেকে রিটার্ন আবার রিটার্ন করলো, বুঝতে পারছো? এইখান থেকে এখানে আবার রিটার্ন করলো, রিটার্ন করলো, বুঝছো? এই পর্যন্ত রিটার্ন করলো। তো এটা হচ্ছে আমাদের, আবার এটার বেগ কত ধরো, এটা আমরা ধরতে পারি যে ইউ3 ধরতে পারি আমরা, এটা কি ইউ3 ধরতে পারি, বুঝছো? কেন? কারণ এই যে আবার এটা দেখো থেমে আবার যাত্রা শুরু করছে, তো এটা আবার আদি বেগ, তাই না? তো এটার আমরা জি, ইউ3 ধরতে পারি। ইউ3 হচ্ছে আমাদের কত বলতো, 5 মিটার পার 5 মিটার সেকেন্ড। পার সেকেন্ড। উদ্দীপক বুঝছো? উদ্দীপক বুঝছো বলো? জি জি ভাইয়া। ভাইয়া ওকে, তাহলে উদ্দীপকটারে আমি একটুখানি ছোট করে এক কর্নারে রাখি, এরপর ক খর পরে আমরা দেখি কি কি চাইছে, সেই অনুযায়ী আমরা উদ্দীপকটাকে কাজে লাগাবো। তো উদ্দীপক বুঝলে এটা থাকুক সাইডে। তো এইরকম শোনো, আমি তোমাকে বলি, ফিজিক্সের ম্যাথ গুলারে না তুমি হচ্ছে সবচেয়ে বেশি ক্যাপচার করবা কিভাবে, সেটা হচ্ছে এই যে এর কি বলতে চাইছে সেগুলাকে না প্রশ্নে বা খাতার, আচ্ছা খাতার একটা পৃষ্ঠা তো তোমরা রাফের জন্য লাগবে, ওটাতে এমসিকিউ করবা, এন্ড ওইটাতেই হচ্ছে গিয়ে তোমার যদি কিছু রাফ টাফ করা লাগে কোশ্চেনে, ওই পেজটাতে করবা লাস্টে গিয়ে। ওই মানে উপরে আবার ওই লাস্ট পেজটাকে একদম দেখো, খাতার একদম শেষের পেজটাকে, খাতা পেয়েই মার্জিন টার্জিন করে, এই যে ধরো এটা তোমার খাতা, তাহলে মার্জিন টার্জিন করলা না, এই যে শেষের পেজটা, তো শেষের পেজটায় গিয়ে এই যে উপরে আগে লিখবা রাফ, এখানে রাফ লিখে এই পুরা পেজটা তুমি রাফের জন্য রেখে দিবা। তো এবারে তুমি ছোট ছোট করে জায়গা করে করে রাফ গুলা করবা। তো আমি সাজেস্ট করবো যে ফিজিক্সটা করার সময় এই যে প্রশ্নগুলারে না, তুমি যদি হচ্ছে একবার পড়ে প্রশ্নটা না ধরতে পারো, পিছনে গিয়ে প্রশ্নটা পড়ে পড়ে সুন্দর করে একটা রাফ করে ফেলবা, তারপর দেখবা যে কোয়েশ্চেনটা তোমার জন্য অনেকখানি ইজি হয়ে যাবে, বুঝতে পারছো? জি ওকে, ভাইয়া। এখান থেকে দেখো জি ভাইয়া, আচ্ছা হ্যাঁ, বুঝতে পারছি ভাইয়া। আমার কল আসতেছে, আচ্ছা আসো। ঠিক আছে, তো এখান থেকে আমরা এরপরে দেখো ক নাম্বার প্রশ্নটা কি বলছে, ত্বরণ কাকে বলে। একটু আগেই তোমাদের ত্বরণ বুঝাইছি, তাই না? সময়ের পরিপ্রেক্ষিতে কোন একটি বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, মানে 1 সেকেন্ডে কতটুকু বেগ বেড়ে গেল সেটাই হচ্ছে আমাদের কি, ত্বরণ। কারণ 1 সেকেন্ডে কতটুকু বেগ বাড়লো সেটাই হচ্ছে আমার কি, ত্বরণ, বুঝছো না? এখন ঘড়ির কাঁটার গতি পর্যাবৃত্ত গতি না ঘূর্ণন গতি ব্যাখ্যা করো। তাহলে দেখো এটা মনে করো হচ্ছে আমাদের একটা ঘড়ি, ওকে, এটা মনে করো হচ্ছে আমাদের একটা ঘড়ি, তাহলে ঘড়ির যে কাঁটা, আরে সার্কেল, আচ্ছা দাঁড়াও, সুন্দর একটা সার্কেল আঁকবো আজকে, পর্যাবৃত্ত ও গতি, থাক, ঘূর্ণন গতি ও পর্যাবৃত্ত গতি। তামাম। সুন্দর, সুন্দরটা রাখতে পারলাম না, দুঃখিত। এখানে সার্কেল আঁকার জন্য টুল থাকার কথা, আচ্ছা হাত দিয়ে আঁকি। তো দেখো এটা হচ্ছে গিয়ে আমাদের ঘড়ি, ঠিক আছে, এটা ধরো ঘড়ি, তাহলে ঘড়ির কাঁটা আছে না, তো এটা ধরো হচ্ছে একটা কাঁটা, ঠিক আছে, এটা কিসের কাঁটা ভাইয়া, ধরো সেকেন্ডের বা মিনিটের যে কোনো একটা কিছুর কাঁটা আছে। তো এই কাঁটাটা প্রত্যেক সেকেন্ডে কি করবে, বিক্ষেপ দিবে, সেকেন্ডের কাঁটাই ধরি আমরা। ঘড়ির কাঁটা তিনটা, তিনোটার গতি একই ধরনের, তাই না? একটা হচ্ছে ফাস্ট চলে, হ্যাঁ একটা হচ্ছে স্লো চলে, এইটাই, বাট তিনোটা কাঁটাই কি বলো তো,
তিনোটা কাটাই কি সেম না? জি। ওকে, ধরো এই দিক থেকে আমাদের ঘড়ির কাঁটা কোন দিকে ঘোরে বলো তো? এদিকে ঘুরে। So, এদিক থেকে জি। এদিকে মনে করো ঘড়ির কাঁটাটা ঘুরতেছে। এখন এটা কি একটা বৃত্তাকার পথে ঘুরে না? হ্যাঁ। বৃত্তাকার পথে জি ঘুরে না? ভাইয়া। এবং হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু থেকে প্রত্যেকটা কণা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে না? জি ভাইয়া। হ্যাঁ জি। তাহলে এটা একটা ঘূর্ণন গতি। তাহলে ঘূর্ণন গতির সংখ্যাটা কি ছিল? যদি একটা নির্দিষ্ট বিন্দু থেকে, হ্যাঁ, বা কোনো কণা বা বস্তু এটা নির্দিষ্ট সময়ে মানে হচ্ছে একই মানে কেন্দ্র থেকে সম দূরত্ব বজায় রেখে যদি বৃত্তাকার পথে ঘুরে, তখন সেটাকে আমরা কি বলি বলতো? ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি। ওকে, আর এই ঘূর্ণন গতিটা পর্যাবৃত্ত গতি কখন হবে? যদি একই দিক থেকে একটা নির্দিষ্ট সময় পর পর একই বিন্দুকে অতিক্রম করে। তো মনে করো এখানে হচ্ছে আমাদের ঘড়ির 12টার কাঁটা। তো বলতো একটা নির্দিষ্ট সময় পর পর এই ঘড়িটা এই 12টার কাঁটাকে বারবার কি করবে বলতো? একই দিক থেকে অতিক্রম করতে থাকবে না? থাকবে বলো? হ্যাঁ হ্যাঁ, তাহলে ঘড়ির কাঁটার জি। গতি একই সাথে পর্যাবৃত্ত গতি এবং ঘূর্ণন গতি এবং ঘূর্ণন দুইটাই। গতি। দুইটাই বুঝতে পারছো? তাহলে পর্যাবৃত্ত জি। গতিও এবং হচ্ছে ঘূর্ণন গতিও। ওকে, এইবার আমরা গ নাম্বারে কি বলছে দেখি। রনি কতক্ষণ পর 45 মিটার/সেকেন্ড বেগ লাভ করবে? তাহলে এই যে রনির কথা বলছে, তাই না? রনির কথা বলছে। তাহলে রনি কিভাবে চলছে ভাইয়া? রনি কিভাবে চলছে? সমবেগে নাকি সমত্বরণে বলো? রনি কিভাবে সমতরণে। চলছে? সমত্বরণে। ত্বরণে। তার মানে আমরা দেখলাম যে রবনির ক্ষেত্রে আমরা ত্বরণের যত সূত্র আছে ত্বরণ রিলেটেড সূত্রগুলো আমরা ফেলবো, ঠিক আছে, যেগুলো ত্বরণে অ্যাপ্লাই করা যায়। তো সূত্রের ফর্মুলাটা দেখলে মানে সূত্রের ভিডিওটা দেখলে তোমরা জানার কথা যে কোন সূত্রটা আমরা ত্বরণে ফেলবো, কোন সূত্রটা আমরা সমবেগে ফেলবো। তো সমবেগের জন্য সূত্র একটাই, S = VT। আর কোনো ভিটি। সূত্র নাই সমবেগের জন্য, তাই না? আর বাকি যত সূত্র আছে সবই সমত্বরণের জন্য। সমত্বরণ মানে কি? প্রত্যেক সেকেন্ডে বেগ যে বাড়বে এমন হবে না যে প্রথম সেকেন্ডে 2 মিটার/সেকেন্ড বাড়লো, পরের সেকেন্ডে গিয়ে 3 মিটার/সেকেন্ড বাড়লো, পরের সেকেন্ডে 5 মিটার/সেকেন্ড বাড়লো। এরকম কিন্তু হয় বাস্তবে, আসলে এরকমই হয়। বাস্তবে আসলে এরকমই হয়। দেখো না যে বাসে যারা চলাচল করছো দেখবা যে এই ভুম করে টান দিল, ধাম করে ব্রেক করলো, আবার একটুখানি স্লো করলো, আবার একটু ফাস্ট করলো। তো এগুলো কি সুষম ত্বরণ বলো তো? না। এগুলো অসম ত্বরণ, এগুলো অসম ত্বরণ। কারণ প্রত্যেক সেকেন্ডে বেগের মান বাড়তেছে কমতেছে বাড়তেছে কমতেছে। ঢাকা যারা থাকো, ঢাকার স্টুডেন্ট আসো না, নারায়ণগঞ্জের কে যেন আছে, তুমি কি হচ্ছে লাইভে আসো? জি ভাই, আছি। এই তো ঢাকা যারা চলে তারা বুঝে যে ট্রাফিক জ্যামের কি যন্ত্রণা রে ভাই। মানে এই ভাই থামায়, সেই রকম লেভেলের এই সালে, ঝামেলা। এই থামায়, এই সামায়, এই চলে, এই করে, ব্রেক করে, উল্টায় পড়া লাগে, একজন আরেকজনের গায়ে পড়ে। তো এগুলো আসলে জড়তা, এই কনসেপ্ট আমি জড়তার সময় আলোচনা করবো না কোনো প্রশ্ন পাইলে। বাট এখানে দেখো এই যে এই ঘটনাটা ঘটতেছে না, তো এগুলো কিন্তু সমতরণ না, কখনোই এটা সমতরণ না। এটা হচ্ছে আমাদের অসমতরণ, ঠিক আছে? বাট সমতরণটা আমরা হচ্ছে শুধুমাত্র বইয়েই পড়ি, ঠিক আছে? আর সমতরণটা মানে হচ্ছে যদি 2 মিটার/সেকেন্ড করে বেগ বাড়ে, তাহলে সবসময় 2 মিটার করেই বাড়বে। এমন হবে না যে প্রথম সেকেন্ডে 2 মিটার, পরের সেকেন্ডে 3 মিটার বাড়লো, পরের সেকেন্ডে 2 মিটার কমলো, মানে লোকাল বাসে যেগুলো হয় এরকম হবে না, বুঝতে পারছো? তো আমাদের মনে রাখবা 9-10-এ, তোমাদের 9-10 এবং ইন্টার দুইটাই তোমাদের অসমতরণ নাই, তোমাদের সিলেবাসে অসমতরণ নাই। অসমতরণ চলে আসলে তোমাদের ক্যালকুলাস দিয়ে ম্যাথগুলো করা লাগবে, বুঝছো? মানে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন। তো ওগুলো এত কমপ্লেক্স হয়, এই জন্য তোমাদের সিলেবাসে এসএসসি-তেও নাই, ইন্টারেও নাই। তার মানে তোমরা ত্বরণ শুনলেই সমতরণ, ঠিক আছে? ত্বরণ শুনলেই কি ত্বরণ? সমতরণ। সমতরণ। হ্যাঁ, আর বেগ হইতে পারে, বেগ সুষম অসম দুই ধরনের বেগই হইতে পারে, বাট ত্বরণ সবসময় কি? সুষম, বুঝছো? তাহলে আমাদের এখানে প্রশ্ন বলছে রনি কতক্ষণ পর 45 মিটার/সেকেন্ড বেগ লাভ করবে। তাহলে রনির আদি বেগ কত বলতো? এটা আমরা কত 15 ধরছিলাম মিটার বলতো? পার সেকেন্ড ইনভার্স 1। 15। হ্যাঁ, 15 15 মিটার মিটার পার এমএস সেকেন্ড ইনভার্স 1। তো 15 মিটার/সেকেন্ড। ওকে, এটার হচ্ছে গ নাম্বার প্রশ্নর সমাধান আমরা করতেছি। সো দেওয়া আছে দিয়ে, আচ্ছা আমি একবার ফরম্যাট অনুযায়ী করে দেই, বাকিগুলো আর ফরম্যাট অনুযায়ী করব না। সো ফরম্যাট অনুযায়ী কিভাবে করি আমরা? প্রথমে এখানে একটা দাগ টেনে খাতার মধ্যে, ফার্স্ট অফ অল এখানে আমরা এই সাইডে লিখি কি বলতো? দেওয়া আছে, দেওয়া আছে লিখি আমরা, তাই না? আমরা লিখি হচ্ছে দেওয়া আছে, দেওয়া আছে লিখি আমরা এখানে কি লিখি বলতো? আদি বেগ লিখি। আমরা এখানে কি লিখি? বিবেক আদি ইউ। বেগ, আদি বেগ U2 ধরছি আমরা, তাই না? আমরা যেটা ধরবো সেটাই সেটাই আমরা লিখবো। U2 হচ্ছে আমাদের কত? 15 মিটার/সেকেন্ড। এবং আমাকে বলছে কি বলতো? কতক্ষণ পর 45 মিটার/সেকেন্ড বেগ লাভ শেষ বেগ করবে। তার মানে 45 শেষ বেগ এমএস হবে ইনভার্স 45 মিটার/সেকেন্ড। 45। বুঝছো? আমাদের এই কেজে, এই প্রশ্নের জন্য শেষ বেগ দিয়ে দিছে 45 মিটার। তাহলে আমরা এখানে কি লিখতে পারি বলতো? শেষ বেগ, এখানে আমরা লিখতে পারি হচ্ছে শেষ বেগ, আর ত্বরণ ভি। শেষ 2 বেগ মিটার V2 স্কয়ার ধরি ইনভার্স আমরা। 1। তাহলে আমাদের এখানে কত? 45 মিটার পার মিটার পার সেকেন্ড। সেকেন্ড। ওকে, তো এখন আমাদের বের করতে হবে কি?
রনি কতক্ষণ পর 45 মিটার পার সেকেন্ড সময় বের করতে চাইছে, তাহলে আমরা এখানে সময়। লিখবো যে টি ইকুয়াল টু হোয়াট, তাই তো? ভি সমান সমান এখন ইউ প্লাস এটি। তোমরা হচ্ছে বলো তো আমাকে কোন ফর্মুলা আমরা ফেলতে পারি? ভি এই ইকুয়াল যে টু ইউ হ্যাঁ, প্লাস এটি। হ্যাঁ ঠিক আছে, এটা দিয়ে হয়ে যাবে একদম সহজে। ঠিক আছে, equal ভি to ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভি হচ্ছে আমাদের 45। আচ্ছা আমরা এটা আগে একটু আলাদা করি, তাহলে এখান থেকে আমি টি সমান সমান লিখতে পারি কি বলতো? টি সমান সমান আমরা লিখতে পারি ইউটাকে এই পাশে পাঠিয়ে দিলে উপরে আসবে আমাদের হচ্ছে ভি মাইনাস ইউ V বাই minus এ। ডিভাইডেড বাই এ। এটা তো সবাই বুঝছো তাই না? আমি লাইন স্কিপ জি ভাইয়া। করতেছি, কারো কি বুঝতে প্রবলেম হয়েছে? না কোনো ভাইয়া। প্রবলেম হওয়ার ঠিক কথা আছে। না। ওকে, তো এখানে আমাদের ভি এর জন্য কত আসবে বলতো? 45 আসবে। 45। ইউ এর জন্য কত আসবে বলতো? 15 আসবে। আর এ এর জন্য আসবে কত? এ কি আমাদের দেওয়া আছে? এই যে দেওয়া আছে 2। আচ্ছা এও তো দেওয়া ছিল। ত্বরণ, একটু ত্বরণটাও লিখে নিই। ত্বরণ, ত্বরণকে আমরা কি দিয়ে প্রকাশ করছিলাম? A2 দিয়ে। তাহলে A2 ইকুয়াল টু হচ্ছে আমাদের 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, ত্বরণটা আমরা বসাই দিয়ে হচ্ছে 2। তাহলে আমাদের এখানে কত আসবে? 45 15। মাইনাস 15, 15 15। হ্যাঁ সেকেন্ড। তাহলে হ্যাঁ 15 সেকেন্ড। 15 সেকেন্ড। ঠিক আছে, তো সবাই তুলছো বলো, সবাই তুলছো এবং বুঝছো? সহজ ম্যাথ, এটা জি সহজ ভাইয়া। ছিল। পরেরটা একটুখানি ঝামেলা হইলেও হইতে পারে, তো দেখি আমরা পরেরটা। সেটা মুছে দিচ্ছি, ঠিক আছে? জি। T2 ওকে, এবার দেখো পরের প্রশ্নটা দেখো। পরের প্রশ্নটা বলছে উদ্দীপকের আলোকে জনি ও রনির দেখা হওয়া সম্ভব কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আগে একটুখানি বুঝো, জনি যাচ্ছে সমবেগে, একইভাবে একই সাথে রওনা করলো। ঠিক আছে, একই সাথে একই বেগে রওনা করলো। ধরো এই যে আমার দুইটা হাত চিন্তা করো, এটা হচ্ছে ধরো জনি, এটা ধরো হচ্ছে রনি। তোমরা কি আমাকে দেখতে পাও? জি ভাইয়া। জি আচ্ছা এখন কি ফুল আমাকে দেখতে পাও বলো তো? ফুল দেখতে পাচ্ছো নাকি ছোটই দেখতেছো? জি ছোট। ভাই দেখতে ছোটই দেখতেছো? ওকে একটা সেকেন্ড ফুল দাঁড়াও। বলতে ঠিক আছে তো আচ্ছা ভাইয়া স্কিন দেখতে পাচ্ছো? জি ভাইয়া। স্কিপ কে, দাঁড়াও একটা সেকেন্ড দাঁড়াও। ওকে ঠিক আছে, তোমরা স্কিন এখনো ফুল দেখতে পাচ্ছ না? স্কিন জি ভাইয়া। ওকে, এখন ভাই স্ক্রিন দেখো দেখা যাচ্ছে। স্কিন ফুল দেখা যাচ্ছে না, আমাকেও দেখতে পাচ্ছ না? জি জি ভাইয়া ভাইয়া। ঠিক আছে। ওকে আচ্ছা মনে করো এই যে আমার দুইটা হাত, ঠিক আছে, এখান থেকে একই সাথে যাত্রা করব। ধরো এই হাতটা হচ্ছে আমাদের জনি, এই হাতটা হচ্ছে আমাদের রনি। বলো তো আমার কোন হাতটা আগে যাবে? বলো। রনি রনির হাতটা আগে যাবে না, কারণ এই যে জনি যেভাবে যাচ্ছে সেভাবে, বাট রনির স্পিড বাড়তেছে। রনির স্পিড কি বাড়তেছে হবে বলতো? বাড়তেছে। তাহলে আমরা দেখতেছি যে এখানে জনি 10 মিটার পার সেকেন্ড করে আস্তে 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 যাইতে থাকবে। জনি কি হবে বলতো? 10 মিটার পার সেকেন্ড করে আস্তে 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 যাইতে থাকবে। ঠিক আছে, বাট এখানে আমাদের যে রনি আছে ওই কি করতে থাকবে বলো? কত প্রতি সেকেন্ডে 2 মিটার মিটার পার সেকেন্ড স্কয়ার বেগে যাচ্ছে হ্যাঁ ওই যে আমাদের যে রনি, সে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, মানে শুরুই করছে কত দিয়ে বলতো? 15 দিয়ে। এখানে আমাদের জনি শুরু করছে 10 দিয়ে। জনি শুরু করছে কি দিয়ে? 10 দিয়ে। 10 10। রনি শুরুই করছে 15 দিয়ে, তার উপর আবার 2 মিটার করে বাড়াচ্ছে, আর এ বাড়তেছে না। তার মানে আমরা বুঝতে পারতেছি যে রনি অনেক আগে চলে যাবে, তাই না? রনি জি অনেক আগে চলে যাবে। তো এখন রনি অনেক আগে চলে যাওয়ার পরে, রনি অনেক আগে চলে যাওয়ার কারণে, তো দেখো এই এই দূরত্বের মধ্যে একজন আরেকজনকে ধরতে পারবে কিনা। যদি রনি বিপরীত দিকে না আসতো তাহলে এটার কোনো চান্সই ছিল না যে একজন ওদের সাথে কোনোদিন দেখা হবে। বুঝতে পারছো আমার কথা? বুঝতে পারছো জি যে জি রনি আর ভাইয়া। জনি একই জায়গা থেকে যাত্রা শুরু করলো, 1 কিলোমিটার দুইজনই যাবে, তো 1 কিলোমিটার মধ্যে ওদের দেখা হবে কিনা।
ঠিক আছে, এই যে দেখো, উদ্দীপকের আলোকে জনি ও রনি দেখা হওয়া সম্ভব কিনা, মানে 1 কিলোমিটারের ভেতরে দেখা হবে কিনা। যেহেতু জনি অনেক আস্তে যায়, রনি অনেক জোরে যায়, একই জায়গা থেকে যাত্রা শুরু করে, তাহলে কোনো চান্স ছিল না যে জনি রনিকে ধরতে পারবে, যদি না রনি আবার কি করতো বলতো, পেছনে ব্যাক করতো। ব্যাক না অপেক্ষা করতো। করে, হ্যাঁ, অপেক্ষা করে পেছনে যেহেতু ব্যাক করছে, তার মানে এখানে হুম। পসিবিলিটিস আছে যে এরা কি করতে পারবে বলতো, দেখা করতে পারবে। দেখা করতে পারবে, দেখা হবে। তখন আমাদের দেখা বলছে যে উদ্দীপকের আলোকে জনি ও রনি দেখা হওয়া সম্ভব কিনা, তাহলে আমরা প্রথমে বুঝলাম যে হ্যাঁ, ওদের মধ্যে দেখা হওয়া কি সম্ভব। সম্ভব। বাট রনি যদি ব্যাক না করতো, আবার এখানে গিয়ে যদি না থামতো, যেমন এখানে দেখো 30 মিনিট কিন্তু বসেছিল, এখানে 30 মিনিট 30 বসে পরে গিয়ে, সেকেন্ড। সরি হ্যাঁ 30 সেকেন্ড বসেছিল, 30 সেকেন্ড বসে পরে গিয়ে আবার ব্যাক করছে। যদি ওই এখানে না বসতো, ঠিক আছে, আবার না ব্যাক করতো, তাহলে কোনো চান্সই ছিল না, জীবনেও এদের মধ্যে দেখা হইতো না। বাট যেহেতু বসেছিল এবং বসে আবার বিপরীত দিকে ব্যাক করছে, তাহলে এখানে একটা পসিবিলিটিস আছে যে এদের মধ্যে কি হবে বলতো, দেখা হবে, 1000 মিটারের এদের মধ্যে মধ্যে দেখা দেখা হবে। তো সবার আগে আমরা দেখি যে রনির এখান থেকে এখানে, তো রনি এখান থেকে এখানে গেছে 1 কিলোমিটার গেছে না বলতো, গেছে? হুম। হ্যাঁ, ওকে, রনি এখান থেকে এখানে 1 কিলোমিটার গেছে, তাহলে আমরা আগে দেখি এখান থেকে এখানে যাইতে রনির সময় লাগছে কতটুকু। ঠিক আছে, তাহলে আমরা এখানে বলতে পারি যে রনির অতিক্রান্ত দূরত্ব কত বলতো, রনির অতিক্রান্ত দূরত্ব প্রথম ক্ষেত্রে। তো আমরা এখানে বলতে পারি যে প্রথম ক্ষেত্রে আমরা ধরতে পারি, প্রথম ক্ষেত্র মানে কি, দুইজনে একবারে রওনা দিচ্ছে, দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে এখানে গিয়ে 30 সেকেন্ড বৈশা ছিল, বাট এখান পর্যন্ত পৌঁছাইছে, এটাই কি আমার প্রথম ক্ষেত্র না? প্রথমে তো এটাই বলছে যে রনি এখানে জি এখানে ভাইয়া। থেকে এখানে পৌঁছাইছে, তো এটা আমাদের প্রথম ক্ষেত্র। তাহলে রনির অতিক্রান্ত দূরত্ব প্রথম ক্ষেত্রে আমরা দেখবো হচ্ছে, প্রথম ক্ষেত্রে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে রনির অতিক্রান্ত কি বলতো, দূরত্ব। তাহলে রনির অতিক্রান্ত দূরত্ব। দূরত্ব, প্রথম ক্ষেত্রে রনির অতিক্রান্ত দূরত্ব সমান সমান কত বলো, S1 ধরতে পারি আমরা, এটার আমরা S1 ধরতে পারি। S1 সমান কত ধরবো বলো, কত 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 বলো প্রথম ক্ষেত্রে। 1000 রনি এখানে মিটার। থেকে পৌঁছাইছে, হ্যাঁ 1000 মিটার, কারণ কি বলছে, রনি এ থেকে বি তে পৌঁছে 30 সেকেন্ড অপেক্ষা করছে, তাহলে আমরা এখানে এ থেকে বি তে রনি 1000 মিটার ধরে নিলাম। S1 আমরা কত ধরে নিলাম, 1000 মিটার। তো এখন 1000। আমি এই 1000 মিটার যাইতে সময় কতটুকু লাগছে সেটা যদি বের করতে চাই, তাহলে আমরা আমরা কি জানি বলতো, S ইকুয়াল টু ইউটি প্লাস ইউটি হাফ এটি স্কোয়ার। প্লাস হাফ এটি স্কোয়ার। তো এখান থেকে আমরা টি বের করবো। এখন এস কত, এস তো অলরেডি আমরা জানি কত, 1000, 1000। তাই না? ইউ কত, রনির জন্য ইউ 15। হচ্ছে 15, টি কত সেটা আমরা জানি না, প্লাস জি। হাফ হাফ এ টি টু। স্কোয়ার। এখানে আমাদের এ এর জায়গায় বসবে 2 ইন্টু, আচ্ছা A2 তো, A square। আচ্ছা আমরা চাইলে এটারে এখানে যেগুলো ধরছিলাম সেই অনুযায়ী বসাইতে পারতাম, যেমন এটারে S1 ধরছিলাম তাহলে এখানে S1 দিতে পারতাম, এটারে U2 ধরছিলাম তাহলে এটারে U2 দিতে পারতাম, এটারে A2 ধরছিলাম তাহলে এটাকে A2 দিতে পারতাম, এভাবেও করতে পারতাম। তো এখানে আমরা জাস্ট এটারে ধরো T2 দেই, এই হিসেবে এটারে ধরো T2 দেই। তো এইভাবে আমরা চাইলে নিজেদের ইচ্ছা মতো যেটা দরকার সেটা দিতে পারি, বুঝছো? জি। আর ওকে, তো এখানে আমাদের T2 স্কোয়ারের জায়গায় T2 স্কোয়ারই থাকলো, বা আমি টি রাখলাম, টি দেখতে সুন্দর, তো তো টি রাখলাম। তো তোমরা তো বুঝবা তাই না, তোমরা নিজেরা লেখার সময় সুন্দর করে যেটা ধরবা সেটাই দিবা। তো এখানে দেখো 1000 ইকুয়াল টু 15টি, আমরা এটা আমরা পাইলাম, তাহলে 2 আর 2 কাটা, কাটা যাবে না। জি। 1000টাকে ওই পাশে নিয়ে গেলে আমরা এখানে কি লিখতে পারি, একটু সাজায়, যে টি স্কোয়ার প্লাস হচ্ছে 15টি মাইনাস 1000 সমান সমান কত, 0। জিরো। এটা লেখা যায় বলো? জি। জি ভাইয়া। ওকে, এখন এই সমীকরণগুলোকে সমাধান করা যায় কয় ভাবে বলো? মিডল টার্মের মাধ্যমে করা যায়। মিডল টার্মের মাধ্যমে করা যায়, কয়টা নিয়ম তোমরা জানো আমি জানতে চাই। ক্যালকুলেটরের মাধ্যমে করা যায়, আরেকটা জি। উপায় হচ্ছে গিয়ে আমরা দ্বিঘাত সমীকরণ ব্যবহার করে করতে পারি। ঠিক আছে, তো আমি সবগুলো শিখাই দিব। দেখো জি ফার্স্ট ভাই, অফ অল মিডল টার্ম যদি করো, মি- তাহলে মিডল টার্ম করলে এখানে টি স্কোয়ার, এখানে 15 আছে, তো তাহলে তুমি এখানে কি লিখতে পারো, প্লাস 40টি মাইনাস 40 আর 25টি, 25। 40 আর 25, ঠিক আছে। এখানে আমাদের কত চলে আসবে, 1000 সমান সমান হচ্ছে 0। কেন, এটাকে দেখো 40 আর 25 গুণ করে দেখো 1000 পাবা, মাইনাস 1000 টি স্কোয়ার পাবা, আর 40 থেকে 25 বিয়োগ করে দেখো 15টি পাবা। ঠিক আছে, পাইলা? জি। পাইলা? ওকে, জি। এখান থেকে আমরা এই যে দেখো টি এটি স্কোয়ার, কমন। এখান থেকে আমরা যদি আচ্ছা টিটাকে কমন নিয়ে নিই, তো টিটাকে কমন নিয়ে যদি একবারে লিখি, তাহলে এখানে তুমি যেটা পাবা, আমি একবারে লিখে দিব, এখানে পাবা হচ্ছে টি প্লাস 40, আর হচ্ছে আচ্ছা করে দিই, টি খেলার মাইনাস বিষয়টা না। 25। হ্যাঁ আচ্ছা, আমি এখানে করে দিচ্ছি, এখানে টিটাকে কমন নিলে এখানে কি থাকবে বলতো, টি প্লাস 40, 40 টি প্লাস মাইনাস 40, এখানে 25। মাইনাস
25 যদি কমন নাও তাহলেও কি থাকবে বলতো টি টি প্লাস প্লাস 40 40 ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। তো এখান থেকে আমরা জাস্ট টি প্লাস 40টাকে যদি কমন নিয়ে নেই তাহলে আমরা এখানে কি পাবো বলতো টি মাইনাস 25 জি দুইটা সমান 0। এখন দুইটা রাশি গুণফল যদি 0 হয় তাহলে তারা প্রত্যেকে আলাদা আলাদা ভাবে কি 0। 0 সো এই যে আমাকে আমি এই পাশে রাখি, দেখো দুইটা রাশির গুণফল যেহেতু 0 তাহলে তারা প্রত্যেকে আলাদা আলাদা ভাবে 0। তাহলে আমরা এখানে বলতে পারি যে t-25 ইকুয়াল টু কি 0। তাহলে t ইকুয়াল টু 25 একটা ভ্যালু পাইলাম, 25 ঠিক আছে। হ্যাঁ, তাহলে হয় আমরা এটার করি কি হয় দিয়ে এবং হচ্ছে আরেকটা কিভাবে করি অথবা অথবা দিয়ে, অথবা দিয়ে। তো অথবা অথবা আমরা এখানে অথবা আমরা যেটা পাবো হচ্ছে কি পাবো বলতো t প্লাস t টি plus 40 ইকুয়াল টু 0। এখন t সমান সমান কত চলে আসবে বলতো -40। minus 40 এখন সময়ের ভ্যালু আমরা নেগেটিভ কি গ্রহণযোগ্য না। গ্রহণযোগ্য না, মাইনাসের মান গ্রহণযোগ্য না, প্লাসের মান গ্রহণযোগ্য না। তো গ্রহণযোগ্য। এটা জাস্ট লিখে নিবা, এখানে জাস্ট লিখে দিবা যে মাইনাস গ্রহণযোগ্য না। তাহলে আমরা জাস্ট এখানে যে যে জিনিসটা পাইলাম সেটা কি পাইলাম বলতো, সেটা কি পাইলাম আমরা পাইলাম যে হচ্ছে এই যে রনির তোমার হচ্ছে এই 1 কিলোমিটার যাইতে কতটুকু দূরত্ব অতিক্রম করা লাগলো, Sorry, কত সময় সময় লাগলো লাগলো 25 কত সেকেন্ড। সময় লাগলো 25 সেকেন্ড সময় 25 লাগলো, সেকেন্ড। ঠিক আছে। তো রনির আমাদের হচ্ছে এই দূরত্বটা অতিক্রম করতে 25 সেকেন্ড সময় লাগলো, বুঝছো? জি ভাইয়া। ওকে, দাঁড়াও। এই স্থানে পৌঁছতে রনির 30 সেকেন্ড এখন অপেক্ষা করলে তার মধ্যে এখন দেখো এই জিনিসটারে মনে করো এখানে রেখে দিলাম, এই জিনিসটাকে এখানে রেখে বাকি ক্যালকুলেশনটা আমরা করি। আচ্ছা, বাকি ক্যালকুলেশনটা এখন আমরা এখানে আবার ফার্দার আগে। তো বাকি ক্যালকুলেশনটা আমাদের কি বলছে তার একটুখানি 25 খেয়াল করো। 38 যোগ হবে নাকি ভাইয়া? হ্যাঁ, না 25 আমরা 38 যোগ হবে হ্যাঁ অবশ্যই যোগ সময়টা। হবে। হবে তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসেছিল 25 আর 30 যোগ হবে। তো আমরা এখনই দেখতেছি যে কেন যোগ হবে বা কি হবে। তো এটারে কই রাখলে সুবিধাজনক, এখানেই রাখি। আচ্ছা, এখানে রাখি। আজকে এত ডিস্টার্ব করতেছে কেন? আচ্ছা ঠিক আছে, এবার বোঝা যাবে না বলো তো? এবার বোঝা যাবে, হ্যাঁ। তো এখান থেকে দেখো, এরপরে এই যে এখানে চলে গেল, এর 25 সেকেন্ড সময় লাগবে। 25 সেকেন্ড সময় গিয়ে এখানে কত সেকেন্ড বসে ছিল বলো এই 1 কিলোমিটার দূরত্বে? 30 সেকেন্ড। 30 সেকেন্ড। তাহলে হচ্ছে দেখো, তাহলে এই যে আমরা আমরা এই অবস্থানটার একটা নাম দিই, ধরো বি অবস্থানে। তাহলে বি অবস্থানে মোট সময়, বি অবস্থানে বি অবস্থানে মোট সময়, তাহলে মোট সময় আমরা কত পাবো? মোট সময়, এটা ধরো টি প্রাইম দিয়ে আমরা লিখলাম। তাহলে 25 প্লাস হচ্ছে আমাদের কি 30 30 ইকুয়াল টু কত বলতো? 55 সেকেন্ড। 55 55 তাহলে সেকেন্ড। 55 সেকেন্ড যাবত ওই 1 কিলোমিটার দূরত্বের ভেতরেই ছিল। এখন আমরা কি দেখতে পারি বলো? এখন আমরা দেখতে পারি যে আসলে এই 55 সেকেন্ডে জনি কই আছে। 55 সেকেন্ডে জনি কই আছে? 55 সেকেন্ডে যদি জনি ওরে অতিক্রম করে চলে যায় তাহলে আমরা বলতে পারি যে রনি যখন এখানে বসা ছিল তখনই রনি আর জনির কি হয়ে গেছে বলতো? দেখা হয়ে গেছে, তাই না? আর যদি দেখি যে না ওই এখনো এদিকে আছে তাহলে আমরা দেখবো যে কিভাবে দেখা করতে পারে। তো আগে আমরা দেখি যে এই 55 সেকেন্ডে তো বি পজিশনে যাইতে এবং বি পজিশনে 30 সেকেন্ড বসে থাকার পরে আমাদের রনির সময় লাগছে, ঠিক আছে না? এখন এই সময়ে জনি কই, জনি কোথায় সেটা আমরা আগে বের করি। এখন আমরা জনিকে খুঁজবো, এই জনি কোথায় তুমি? তাহলে জনির বাড়িতে। হ্যাঁ দেখি জনি কই, জনির বাড়িতে না অতিক্রান্ত রাস্তায় দূরত্ব, হাঁটতেছে জনির বাড়িতে। অতিক্রান্ত দূরত্ব দেখি আমরা কই আছে জনি, জনি নিখোঁজ। এই তোমরা চাইলে ম্যাথ ভুল করে জনিরে চাঁদে পাঠায় দিতে পারো। 3 into 10 to the হাঁটতে হাঁটতে power, হাঁটতে চাপ জনি লেগেছে। জনিরে দেশ দেশ ছাড়া কইরা দিতে পারো, ঠিক আছে। ম্যাথ ভুল করবা, ম্যাথ ভুল করবা, দেখবা যে সব কেস গুলা দুরা, হ্যাঁ। দেখবা বা ম্যাথ ভুল করলে পৃথিবীর অনেক মানুষ, নাম্বার পাবো ভালো। হ্যাঁ ম্যাম নাম্বার পাওয়া কি পাওয়া না সেটার ঠিক ঠিকানা নাই, বাট যে ব্যক্তিরে দিয়া দিবে, ধরো এখানে জনি আর রনিরে দিয়ে দিছে, ওদের জীবন মনে করো শেষ, ঠিক আছে। এখানে দেখো আমরা তাহলে জনির অতিক্রান্ত দূরত্ব এটার যদি হচ্ছে আমরা S2 দিই, আচ্ছা S1 দিই, তাহলে আমাদের এটা কি, এটার জন্য ফর্মুলা কি? আমি দাঁড়াও, এস সমান ভিটি। একজন আছে যে ক্লাসের মধ্যে জয়েন করে জীবনের কথা বলে না, এটা কি করে আমি একটু জিজ্ঞেস করি। এই বাপ্পি আর হচ্ছে সামির, তোমরা বলো এখানে কোন সূত্র পড়বে? এরা যদি আজকে কথা না বলে পরের দিন থেকে এদেরকে আমি করব ব্যান। এ বাপ্পি বলো এটা কি, কি সূত্র পড়বে? আচ্ছা সামির বলছো S equal to VT, বাপ্পি বলো। এস এস সমান বিটি। এই তো পারছো, ঠিক আছে। তাহলে S equal to আমাদের VT, তার মানে ক্লাস করো, ঘুমাও না।
ওকে, ঠিক আছে, তাহলে সবাই ক্লাস করতেছো, তাহলে আমি আর মাইন্ড করলাম না, মাঝে মাঝে কিন্তু আমি আবার মাইন্ড করি, বুঝছো? তো এখান থেকে এস ইকুয়াল টু যদি ভিটি আমরা বসাই, তাহলে ভি এর ভ্যালু কত বলো তো? ভি এর ভ্যালু হচ্ছে আমাদের 10, 10, এবং ইউটি টি এর ভ্যালু কত আমাদের বলো? 55। 55, হ্যাঁ বলো সুমাইয়া, তোমার ক্যালকুলেশনের পাওয়ার দিয়ে বলো এটা কত হবে? 550, 550, স্যার এটা এই তো তো, করাই লাগে না। এই জন্যই তো বললাম তোমার ক্যালকুলেশনের পাওয়ার দিয়ে বলো। তুমি তো আবার সবার আগে ক্যালকুলেশন, আরে মিহিনাও একটা মেয়ে ছিল ওই ক্লাসে জয়েন করে না কেন জানি, ওরও ক্যালকুলেশন খুব ফাস্ট ছিল, মানে আমার আগে ক্যালকুলেটর দিয়ে করে ফেলাইতো। এই মিহির খোঁজ খবর জানো? তোমাদের সাথে মিহির কথা হইলে বলবা যে ওর ক্যালকুলেশন মিস করি, ঠিক আছে? তো এখানে আমাদের এস ইকুয়াল টু কি আসবে বলো তো? ভিটি, ভিটি কত? 550। 550, তাহলে 500, আচ্ছা মিটার দেখো তাহলে জনি আছে কই ভাই? জনি গিয়ে কোথায় আছে বলো? হাজার জনি মধ্যে গিয়ে পারি। কোথায় আছে? এই এক যে হাজার এখানে আছে, মিটারের ভিতরেই আছে। 1000 মিটারের ভিতরেই আছে, তাহলে এই যে ধরো 555 মিটার গিয়ে বসে আছে। আরে 550 তো, 50। লাইটের দিকে তাকায় থাকতে থাকতে মাঝে মাঝে চোখে দেখি ঝাপসা। তাহলে এখানে হচ্ছে 550 মিটার, ঠিক আছে? তো এই যে 550 মিটার দূরত্ব গেল জনি, বাট 1000 মিটারের ভেতরেই আছে, তাহলে ওই দেখলো আরে আমি এতক্ষণ বসে থাকলাম, তারপরে বেচারা আসলো না, তো এই জন্য মনে করো ওই 5 মিটার পার সেকেন্ড বেগে রওনা দিল। এখন আমাকে বলো, তাইলে বলো তো রনি আর জনির মধ্যে অ্যাকচুয়ালি ডিস্টেন্স কত বলো, এখন অ্যাকচুয়ালি ওদের মধ্যে ডিস্টেন্স কত? 450। 450, এই যে 450 মিটার। 50। হুম। এখন এই 450 মিটার থাকা অবস্থায় জনি এদিকে যাচ্ছে কতটুকু বেগে বলতো? 10 মিটার পার 10। সেকেন্ড। মিটার পার 10 মিটার পার সেকেন্ড বেগে। রনি এদিকে আসতেছে কত মিটার পার 5 সেকেন্ড মিটার বেগে? per second। 5 মিটার পার সেকেন্ড বেগে। তো এখন আমাদের ধরতে হবে যে জনি, ধরো আমি ধরে নিলাম যে জনি এখান থেকে কতটুকু গেল? এক্স মিটার গেল। জনি এই বেগে এক্স মিটার গেল, তাহলে রনির কতটুকু আসতে হবে বলতো? 550 মাইনাস 450 মাইনাস এক্স। 450 মাইনাস 6। এইটা কেন বলো? এইটা মনে হয় অনেকে বুঝে না, আমি তোমারে বলি। দেখো ভাই, তোমরা দুইজনই মুখোমুখি আসতেছো, তাহলে ধরো এখান থেকে এ ধরো কতটুকু গেল, এখন এখান থেকে এর যদি 5 মিটার যায়, আচ্ছা ধরো তোমাদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে কত মিটার? 20 মিটার। তোমাদের মধ্যে ডিস্টেন্স কত মিটার? 20 মিটার। মিটার। তোমার দরকার হচ্ছে যে তোমরা দুজন কতক্ষণ পরে বা কত দূরত্বে এসে মিলবা, একসাথে মিলবা। তো এখন দুজনই এদিক থেকে আসতেছো, তো এ যদি 5 মিটার চলে যায়, তাহলে এর কি 5 মিটার কম যাওয়া লাগবে না বলো তো? বুঝছো? 15 মিটার। হ্যাঁ। হ্যাঁ, তাহলে টোটাল দূরত্ব যদি হয় 20 মিটার, এ যদি চলে যায় 5 মিটার, তাহলে 20 - 5, তাহলে এর যাওয়া লাগবে আর 15 মিটার। এই কাজটাই করছি। এদের মধ্যে টোটাল দূরত্ব ছিল 450 মিটার। তাহলে ধরে নিলাম জনি, এটা আমাদের কি ছিল বলতো? জনি, জানি। জনি গেছে এক্স মিটার, তাহলে রনিকে যাইতে হবে 450 থেকে এক্স বাদ দিয়ে যত হয় তত, তাই না? জি। আর দুইজনই এবার কিসে যাচ্ছে বলো? দুইজনই এবার কিসে যাচ্ছে? সমবেগে। সমবেগে। দুইজনই এবার যাচ্ছে সমবেগে। তাহলে আমরা এখানে আগে লিখে নিই যে মনে করি, আচ্ছা এই প্রশ্নটারে না, এই যে এখান থেকে শুরু করি, দেখো এখান থেকে শুরু করি, এই যে এখান থেকে শুরু করি, যে মনে করি, মনে করি রনি এবং জনির, ধরো আমরা মনে করি জনিরটা ধরি, আমরা রনিরটাও ধরতে পারি, কোনো সমস্যা নেই, বাট আমরা জনিরটা ধরি। মনে করি জনি, আচ্ছা এখান থেকে এখানে যাইতে একটা সময়ও তো লাগে, তাই না? আর দুইজনের জন্য সময় কি সেম না? দুইজনের জন্য সময় কি সেম না? মনে করো আমাদের দুই হাত এই যে মাইক্রোফোনের এখানে আইসা মিলবে, তো এইভাবে আইসা মিললাম, তাহলে আমি এখান থেকে এখানে আসতে যে সময় লাগছে, ওরও এখান থেকে এখানে আসতে কি একই সময় লাগছে না? একই সময় দুইজনে আইসা মিলতেছি না বলতো? এখান থেকে যাত্রা শুরু করলাম, জি তো ভাইয়া, সময় একই লাগে না? জি। একই সময় দূরত্বের জন্য হচ্ছে এক্স মিটার যদি এটা যায়, তাহলে এটার এক্স মিটার কম যাওয়া লাগবে, বাট সময় তো দুইজনের জন্য একই। আমি যে সময় এখান থেকে এখানে আসলাম, ওইও তো একই সময় এখান থেকে কি এখানে আসছে, বুঝো নাই? তাহলে আমরা মনে করি টি সময় পর, কত সময় পর বলতো? টি সময় 30 সময় পর। পর এক্স মিটার দূরত্বে, টি সময় পর জনি, জনির অবস্থান থেকে টি সময় পর, টি সময় পর জনির, জনির 55 সেকেন্ডের, 55 সেকেন্ড অতিক্রান্ত দূরত্বের অবস্থান থেকে, 55 সেকেন্ড সময়ে, সময় লিখো, 55 সেকেন্ড সময়ে, 55 সেকেন্ড সময়ে অতিক্রান্ত দূরত্বের অবস্থান থেকে, মনে করি টি সময় পর জনির 55 সেকেন্ড সময় অতিক্রান্ত, অতিক্রান্ত দূরত্বের অবস্থান থেকে, অতিক্রান্ত দূরত্বের অবস্থান থেকে এক্স মিটার দূরত্ব অতিক্রম করবে, তাই না? তাহলে হচ্ছে আমাদের
সেকেন্ড সময়ে অতিক্রান্ত দূরত্বের অবস্থান থেকে কত মিটার যাবে বলতো? এক্স মিটার এক্স মিটার। দূরত্ব অতিক্রম করবে। তাহলে তাহলে জনির অতিক্রান্ত দূরত্ব কত হবে বলতো? রনি, এটা তো ছিল জনি, তাই না? জনি, তাহলে তাহলে রনিরটা কত রনির হবে বলো? তাহলে রনির 550 দূরত্ব, মাইনাস হ্যাঁ, না 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 না, 550 না তো? 400। আচ্ছা, হ্যাঁ, 450। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি যে রনির দূরত্ব কত হবে? রনির দূরত্ব কত হবে বলো? 450 মাইনাস এক্স। 450 মাইনাস এক্স হ্যাঁ, মিটার। এক্স মিটার। এটা সবাই লিখো, আমি এটা মুছে দিব। এটা সবাই আমরা লিখো, এটা আমি লিখি মুছে ভাইয়া। দিব। তাহলে মুছে দেই, ঠিক আছে। বুঝবো? আচ্ছা, একটু পরে মুছে। বুঝছেন। তাহলে আমরা যদি এখানে এই যে রনির যে পরবর্তী দূরত্বটাকে, সেটাকে আমরা যদি S1 প্রাইম দেই বা S1 প্রাইম দেই, দিতে পারি না S1 প্রাইম? তো এই যে দেখো, তাহলে আমরা রনির অতিক্রান্ত দূরত্ব, এই যে রনির যে অতিক্রান্ত দূরত্বটা, এই যে এখান থেকে এক্স মিটার, যে সেটাকে আমরা ধরো হচ্ছে আচ্ছা, নর্মালি রনির ক্ষেত্রে এখন আমরা লিখি। তো রনির, আচ্ছা জনি লিখি আগে, জনি ছিল তো আগে, তাহলে আমরা জনি আগে লিখি। তাহলে জনির ক্ষেত্রে আমরা জানি কি এস ইকুয়াল টু কি ভিটি না? এখন জনির অতিক্রান্ত দূরত্ব কত? এক্স। এক্স ইকুয়াল টু কি বলতো? ভি ইন্টু টি, তাই না? আর এই ভি এর ভ্যালু কত? ভি এর ভ্যালু কত? 10। 10 না? 10t। তাহলে টি ইকুয়াল টু আমরা কত বলতে পারি? x/10। টি ইকুয়াল টু কত? x/10। তো এটার আমরা 1 নম্বর ইকুয়েশন বলতে পারি। জি। এটার আমরা ধরো 1 নম্বর ইকুয়েশন দিলাম, তাহলে জনির ক্ষেত্রে। তাহলে টি ইকুয়াল টু x/10, এটা একটা আমাদের 1 নম্বর ইকুয়েশন। এবার আমরা দিব হচ্ছে রনির ক্ষেত্রে। ধরো রনির ক্ষেত্রে এটাও কি, রনিও এবার কিভাবে যাচ্ছে বলতো? সমবেগে। সমবেগে। আচ্ছা, এটার S1 প্রাইম ধরলে, এটা ধরো S2 প্রাইম সমান সমান আমরা S2 প্রাইম। লিখতে ভিটি। তো S2 প্রাইম যদি রনির দূরত্ব হয়, রনি যাবে কত? 450 মাইনাস এক্স। তাহলে এই যে 450 মাইনাস এক্স সমান সমান কি বলতো? ভিটি। সমান সমান ভিটি। ভি কত? রনির জন্য ভি কত? 5। 5 ইন্টু টি কত? এটা তো দুইজনের জন্যই সেম। টি তো সমান। হ্যাঁ, সেম। ওকে, সো এখানে আমরা এক্স এর জায়গায়, আচ্ছা আমরা এখানে এক্স কে সিঙ্গেল করতে পারি না, বা টি এর জায়গায় আমরা এক্স এর ভ্যালু বসাই দিতে পারি না? তাহলে আমরা এখান থেকে দেখো 450 মাইনাস এক্স সমান সমান 5 ইন্টু টি এর জায়গায় এই যে x/10 বসাই দিতে পারি। জি, দেওয়া যায়। x/10। ওকে, তাহলে আমাদের T কত সমান হয়ে যাবে? এই যে টি সমান, এই যে 5 ইন্টু টি ছিল না, দুইটার জন্যই তো টি সেম। তাহলে টি এর জায়গায় আমরা x/10 বসাই দিলাম, এই যে সমীকরণ 1 থেকে। ঠিক আছে, এখানে সমীকরণ আমরা, 1 বসিয়ে পাই। হ্যাঁ, এখানে আমরা কত পাইলাম বলতো? 2, x/2, তাই না? তাহলে আমরা এখানে পাইলাম x/2। তো আমরা এক্সটাকে এবার এবার এই পাশে নিয়ে আসি। তো এখানে পাইলাম x/2, আর যদি হচ্ছে x/2, এক্সটাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে প্লাস এক্স ইকুয়াল টু 450। এটা বুঝছি সবাই? জি। বুঝছি না? জি। কে জায়গার সংকট পড়ে গেলাম। দাঁড়াও, এটার আবার একটু ছোট করে সাইডে নিয়ে যাই। আচ্ছা, তাহলে আমরা এখানে এই যে এটা যেটা পাইলাম, এই যে আমরা কি পাইছি? এখন যদি লসাগু করি, এটা কি বুঝছো বাপ্পি? এই ক্যালকুলেশনটা বুঝছো? x/2 প্লাস এক্স 450, এটা কি বুঝছো বলো? জি ভাইয়া। ওকে, তাহলে আমাদের এখানে লসাগু হিসেবে যদি 2 নেই, তাহলে আমরা এখানে কি পাই? x প্লাস 2x পাবো না? সমান সমান জি কত আসবে? 450। 450। এখন আমরা এখানে কত পাবো? তো 3x সমান সমান কত? 450 ইন্টু 2, তাহলে কত? 900 না? জি। 900। তাহলে এবার আমরা যদি হচ্ছে x সমান x 300। ইকুয়াল 300 পাবা, তাই না? জি, 300 মিটার। ওকে, তাহলে জনি 300 মিটার, রনি আসে 300 150 মিটার। রনিটটা আমাদের লাগবে না, বুঝছো? রনিটটা আমাদের লাগবে না। তাহলে x সমান সমান আমরা এখানে যেটা পাবো, 900 ভাগ 3 সমান সমান কত পাবো? 300। ঠিক আছে, হ্যাঁ।
তাহলে রনির আমরা এখানে দেখো জনির মোট অতিক্রান্ত দূরত্ব পাবো। জনির মোট দূরত্ব, জনির মোট দূরত্ব কত বলো? আগে ছিল কত 550 আর এখন হচ্ছে 300। তাহলে 550 প্লাস হচ্ছে 300 কত আসবে বলো তো? 850। 150। তার মানে আমরা বলতে পারি যে রনি ও জনি 850 মিটার দূরত্বে গিয়ে এখানে গিয়ে কি হবে? দেখা হবে। এ বিন্দু হতে 800। হ্যাঁ, এ বিন্দু হতে 800 মিটার দূরে আর বি বিন্দু হতে 150 মিটার। বুঝছো? বি বিন্দু হতে 150 মিটার, এ বিন্দু হতে 800 মিটার, 850 মিটার। বুঝছো? জি দূরত্বে গিয়ে দেখা হবে। ঠিক আছে, এটা বুঝছি না সবাই? জি। জি ভাইয়া। ওকে, তো এটা খুবই একটা কনসেপচুয়াল কোশ্চেন ছিল। আই গেস এই প্রশ্নটার মাধ্যমে তোমাদের অনেকগুলো কনসেপ্ট ক্লিয়ার হওয়ার কথা। হইছো কিনা বলো? এখন আমরা সেকেন্ড প্রশ্নটা যাই। সেকেন্ড প্রশ্নটা হচ্ছে আমাদের একটু তুলনামূলকভাবে সহজ। একটুখানি এখানে দেখো। আচ্ছা, থার্ড প্রশ্নটা আমি আজকে যদি করাইতে চাই ক্লাসটা অনেক বড় হবে। তো থার্ড প্রশ্নটা হচ্ছে আমি তোমাদের এইচডব্লিউ দিব, ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আমাকে করে দিবা, কারণ খুবই সহজ একটা ম্যাথ। আচ্ছা, আমাকে তোমরা একটু প্রশ্নটা পড়ো, তোমাদের ওপিনিয়ন নেই যে সেকেন্ড থার্ড কোনটা এইচডব্লিউ নিতে চাও, কোনটা করতে চাও বলো। প্রশ্নটা পড়ো, এই থার্ড প্রশ্নটা আগে একটু পড়ো। সবাইকে 1 মিনিট সময় দিলাম, থার্ড প্রশ্নটা একটু পড়ো। ততক্ষণে আমি একটু পানি খেয়ে আসি। পড়ছো বলো? সবাই কি পানি খেতে চলে গেল আমার সাথে? সবাই পড়ছো এটা? জি ভাইয়া। আচ্ছা, এবার এটা পড়ো। 54 কিলোমিটার বেগে চলন্ত একটি গাড়ির চালক ব্রেক চাপায়, গাড়িটি 4 সেকেন্ডে থেমে গেল। আবার 18 কিলোমিটার/আওয়ার বেগে চলন্ত অপর একটি গাড়ির চালক ধীরে ধীরে ব্রেক চাপায়, গাড়িটি 8 সেকেন্ডে থামলো। ব্রেক চাপার পর কোন গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে? ঘ আর গ হচ্ছে প্রথম গাড়িটি 444 মিটার দৈর্ঘ্যের একটি সেতু 30 সেকেন্ডে সমদ্রুতিতে অতিক্রম করলে গাড়িটির দৈর্ঘ্য নির্ণয় করো। কোনটা করে দিব বলো? ভাইয়া 2 নম্বরটাই বলো, বলো। করেন, 3 নম্বরটা এইচডব্লিউ। আচ্ছা, ঠিক আছে, সবাই কি সহমত? বলো সহমত। 3 নাম্বারটা এইচডব্লিউ দিলাম, 2 নাম্বারটা করে দিলাম, ঠিক আছে? আচ্ছা। ওকে, অবশ্য সমস্যা নাই, এইচডব্লিউ যদি তোমরা কেউ না পারো তাহলে তো নেক্সট ক্লাসে করেই দিব। ওকে, সো দেখো এখান থেকে আমরা যদি এটা করি তাহলে খ নাম্বার প্রশ্নটা আগে আমরা একটু পড়ি। 54 কিলোমিটার বেগে চলন্ত একটি গাড়ির চালক ব্রেক চাপায়, গাড়িটি 4 সেকেন্ডে থেমে গেল। তাহলে এটা সহজ একটা চিত্র ভাই। কে আবার ড্রয়িং করতেছে রে? এই জুমটা প্রত্যেক দিন হচ্ছে ঝামেলা করে আর সেটিং গুলা উলট পালট হয়ে যায়, এটা ঝামেলা। আচ্ছা দেখো, তো এই যে এটা ধরো হচ্ছে আমাদের গাড়ি। এইটা কি তোমরা সবাই বুঝবা না বলো তো? ধরো এটা একটা বাস, ঠিক আছে? এই বাস যাইতাছিল, তো এই ব্রেক চাপায় চলন্ত গাড়িটি, চালক ব্রেক চাপায় 4 সেকেন্ডে থেমে গেছে। ধরো এটা 54 কিলোমিটার/আওয়ার বেগে চলতেছিল, 54 কিলোমিটার/আওয়ার বেগে চলতেছিল। গাড়িটা হুট করে ব্রেক চাপলো, ব্রেক চাপায় তোমার হচ্ছে 4 সেকেন্ডে থেমে গেল। টি ইকুয়াল টু হচ্ছে 4 সেকেন্ড, টি ইকুয়াল টু হচ্ছে 4 সেকেন্ড। 4 সেকেন্ডে থেমে গেল, ঠিক আছে? ওরা অপর একটা গাড়ি আছে, আরেকটা গাড়ি আছে, সেটা ধরো হচ্ছে ছোট গাড়ি, আস্তে আস্তে যাচ্ছিল ধরো এইভাবে,
ঠিক আছে, এটা হচ্ছে ধরো একটা ছোট গাড়ি, এটা ধরো হচ্ছে এভাবে আস্তে আস্তে যাচ্ছিল, এটা যাচ্ছিল মনে করো হচ্ছে 18 কিলোমিটার পার আওয়ারে, 18 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছিল, এটার ব্রেক চাপছো, এটা ধরো হচ্ছে গিয়ে আবার 8 সেকেন্ডে থেমে গেল। এটা সহজ একটা উদ্দীপক না বলতো? উদ্দীপকটা খুবই সহজ, বুঝছো? তো এটা আমাদের দরকারও নাই, আমি এটা মুছে দিচ্ছি। এতটুকু বুঝছো না উদ্দীপকটা? উদ্দীপক বুঝেছো সবাই? जी জি भैया ভাইয়া। ওকে, সো এখন দেখো আমি তোমাদের একটুখানি এই যে গ নাম্বার প্রশ্নটার দিকে দেখো। আসলে সুষম ত্বরণ কাকে বলে, একটু আগে তোমাদের ত্বরণ বুঝাইছি, ওখানেই বলছিলাম যে সুষম ত্বরণ কাকে বলে যদি একই হারে সময়ের সাথে, চলাচল। হ্যাঁ, ত্বরণের মানের কোনো পরিবর্তন না হয়, মানে একইভাবে ত্বরণের মান বাড়তে থাকে, তখন তাকে আমরা সুষম ত্বরণ বলবো। আর আমরা দেখছি যে বাস্তবে আমরা সুষম ত্বরণ পাই না, অসম ত্বরণ পাই। ঠিক আছে, এই সুষম ত্বরণ হচ্ছে তোমাদের এসএসসি এবং এইচএসসি সিলেবাসের যত ধরনের ম্যাথ আছে সবগুলোতে সুষম ত্বরণ থাকে। এখন দেখো খ নাম্বারটা আমাদের বলছে কর্দমাক্ত রাস্তায় আমরা পিছলিয়ে যাই কেন? কারণ কর্দমাক্ত রাস্তায় যখন কাদা থাকে তখন এখানে কি থাকে বলতো? ঘর্ষণ থাকে না। মানে যখন কর্দমাক্ত থাকে না তখন অনেক বেশি ঘর্ষণ থাকে, বাট কর্দমাক্ত রাস্তা যখন চলে আসে তখন ঘর্ষণ থাকে না। ঠিক আছে, কণাগুলোর মধ্যে আর হচ্ছে মানে আকর্ষণ বলটা কমে যায়, মানে পানি চলে আসে তো ভেতরে, যখন আকর্ষণ বলটা কমে যায় ঘর্ষণটা কমে যায়, ঘর্ষণ কমে যাওয়ার কারণে আমরা পিছলিয়ে যাই। ঠিক আছে, এখানে দেখো রাস্তা হাঁটার সময় রাস্তা ও পায়ের তলার মধ্যে যে ঘর্ষণ বল তৈরি হয় তার জন্য আমরা চলতে পারি, কিন্তু রাস্তা কর্দমাক্ত হলে রাস্তা ও পায়ের তলায় মধ্যকার ঘর্ষণ বল হ্রাস পায়, এর ফলে আমরা কর্দমাক্ত রাস্তা আমরা পিছলে যাই। দেখো ঘর্ষণটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঘর্ষণ না থাকলে আমরা চলাচল করতে পারতাম না, কোনো কিছু ধরতে পারতাম না, হাঁটা চলা করতে পারতাম না, গাড়ি ব্রেক ধরতে পারতো না। ঘর্ষণটা খুবই প্রয়োজনীয় আমাদের জন্য। আচ্ছা, এখন দেখো গ নাম্বার প্রশ্নটা। হ্যাঁ, পরের স্লাইডে যাবে, এসএস নেব 3 নং প্রশ্নের। আচ্ছা 3 নং প্রশ্নের, ওকে ধরো, আচ্ছা নাও, ডান। ওকে ঠিক আছে। সো এখানে আমরা যদি ঘ নাম্বারটা করতে চাই, এই যে ঘ নাম্বারটা, তো আচ্ছা গ করি আগে, গ করি পরে ঘ করি। সো এই যে গ নাম্বার প্রশ্নটার যদি উত্তর আমি করতে চাই, এখানে একটুখানি খেয়াল করো, প্রথম গাড়িটি 144 মিটার দৈর্ঘ্যের একটি সেতু। তো ধরে নাও এই যে আমি সেতুটা আঁকলাম, এটা ধরো হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের সেতু, এটা হচ্ছে আমাদের কি সেতু। সেই সেতুর দৈর্ঘ্য কত? 144 মিটার। কত মিটার? 444। 444। আচ্ছা ঠিক আছে, 444। ওই যে লাইট পড়তেছে চোখে, ঘোলা ঘোলা দেখি। ঠিক আছে, 444 মিটার। 444 মিটার যদি হচ্ছে আমাদের হয়, তো এই পুরাটা সেতুর দৈর্ঘ্য। ঠিক আছে, তো মনে করো এইটা হচ্ছে আমাদের একটা গাড়ি, আর গাড়িটা এইখানে, তাইলে হচ্ছে আমাদের সেতু আঁকতে সুবিধা হবে। তো এখান থেকে যদি একটা, এই যে ধরো একটা গাড়ি, এই গাড়িটা ধরো হচ্ছে অতিক্রম করবে সেতু। ঠিক আছে, এই গাড়িটা ধরো সেতুটাকে অতিক্রম করবে। তো এটা রোলস রয়্যালস গাড়ি, এই জন্য একটু লম্বা। তো ধরো, লাম্বরগিনি। ও লম্বারগিনি, তাহলে তো আরো ভালো। তো এটা হচ্ছে আমাদের লম্বারগিনি গাড়ি, সুমাইয়ের লম্বারগিনি। তো এটা হচ্ছে আমাদের লম্বারগিনি গাড়ি। তো এই লম্বারগিনি গাড়িটা এখান থেকে যাত্রা শুরু করলো। ঠিক আছে, তো এটার বেগ দেওয়া আছে দেখো, প্রথম গাড়িটি 54 কিলোমিটার পার আওয়ার, তাহলে এখানে এটা কিন্তু 54 কিলোমিটার পার আওয়ার আছে। এটাকে মিটার পার সেকেন্ডে কে কে নিতে পারে বলো? জি ভাইয়া কিভাবে পারবো। নিবা? জাস্ট 54 কে কি 1000 করবা? দ্বারা গুণ, 1000 দিয়ে গুণ করবা, 3600 3600 দিয়ে দ্বারা ভাগ। ভাগ করবা। ঠিক আছে, তো যদি করো কত আসে দেখো, কত আসে? আমার ক্যালকুলেটর নষ্ট রে ভাই। 15 মিটার পার সেকেন্ড আসবে দেখো। ঠিক আছে, এটা আসে কিনা দেখো তো তোমাদের, 15 মিটার পার সেকেন্ড আসে বলো। হ্যাঁ ভাই ঠিক আছে। ঠিকই আছে, আমার ঠিক ক্যালকুলেটর আছে, নেই। হ্যাঁ 15 মিটার পার সেকেন্ড, তাহলে আমরা এখানে বলতে পারি যে এটা 15 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, 15 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। তো এখন গাড়িটা যখন এখান থেকে এখানে চলে আসলো, তো একজন অবজারভার দেখলো কি, যে এই জায়গাটা যখন গাড়িটা অতিক্রম করলো, মানে গাড়িটা যখন এইভাবে আসছে, ধরো এই যে, তো আমাদের যে লম্বারগিনি গাড়িটা আছে ধরো এইভাবে যখন আসছে, এইভাবে যখন ধরো এখান থেকে ধরো এখান থেকে ধরো এইভাবে চলে গেছে, গাড়ি দেখা যায় ব্রিজ ক্রস করতে করতে চেঞ্জ হয়ে গেছে। লাম্বরগিনি বিএমডব্লিউ হয়ে গেছে। ব্রিজ ক্রস করতে করতে গাড়ি চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, সমস্যা নেই। তো এখান থেকে যখন এখানে আসছে দেখো, একটা অবজারভার দেখলো এখান থেকে যাত্রা শুরু করে 444 মিটার গেছে, সময় লাগছে কত সেকেন্ড বলো তো? 30 সেকেন্ড না? হ্যাঁ 30 সেকেন্ড। সময় লাগছে কত সেকেন্ড?
30 সেকেন্ড। তো গাড়ি এখান থেকে যাত্রা শুরু করছে আর এই যে এই পর্যন্ত, তাহলে অবজারভার দেখছে যে 444 মিটার অতিক্রম করার সময় 30 সেকেন্ড সময় লাগছে এই বেগে। তো আমাদের কাজ কি বলো, আমরা এখান থেকে শুরু করে, আচ্ছা 30 সেকেন্ডে কি গাড়িটা যদি একটু বোঝার ট্রাই করো, গাড়িটা যদি 444 মিটারকে অতিক্রম করে এখান থেকে যাত্রা শুরু করে এবং এটা সময় লাগে 30 সেকেন্ড, তুমি কখন বলবা যে গাড়িটা অতিক্রম করছে? কখন বলবা বলো? যখন দেখবা যে এই যে শেষ মাথাটা বের হয়ে গেছে ব্রিজ থেকে, তখনই বলবা যে গাড়িটা কি করছে বলো তো, 444 মিটার অতিক্রম অতিক্রম করছে। করছে। তাহলে 444 মিটার অতিক্রম করছে এই পয়েন্টে, তাহলে গাড়িটা কিন্তু আগে থাকতেই এইখানে কিন্তু চলে আসছে। তাহলে বলতো তুমি কিন্তু এই যে 30 সেকেন্ড সময় যখন কাউন্ট করছো, ধরো স্টপ ওয়াচ নিয়ে দাঁড়ায় আছো, গাড়িটা যখন দেখছো শেষ মাথা অতিক্রম করছে, সাথে সাথে স্টপ ওয়াচটা দিছো বন্ধ করে, ঠিক আছে? তখন তুমি সময় কাউন্ট করছো 30 সেকেন্ড। তাহলে বলো তো 30 সেকেন্ড যখন সময় হইছে অতিক্রম করছে, তাহলে তুমি কিন্তু শেষ মাথা নিছো, প্রথম মাথার জন্য কিন্তু সময় নেও নাই, বুঝছো? তাহলে শেষ মাথা যখন নিছো, তাহলে গাড়িটা কিন্তু প্রথম মাথাটা এতটুকু পর্যন্ত চলে গেছে, গেছে না? সেটাই কি গাড়ির আহ, দৈর্ঘ্য না? এটাই কি গাড়ির দৈর্ঘ্য না? এটাই তো। বুঝছো আমার কথা? বুঝছো আমার কথা? বুঝছো নাকি এখনো বুঝো নাই বলো? কথা বুঝছি। বুঝো। তুমি হচ্ছে ব্রিজ ক্রস করতেছো, তো যেহেতু সময় দিয়ে দিছে, অবশ্যই কেউ একজন স্টপ ওয়াচ দিয়ে সময় মাপছে, মাপছে কিনা বলো? তো ধরো সময় শুরু করছে যখন গাড়ি এখান থেকে যাত্রা শুরু করছে, গাড়ি যখন এখান থেকে যাত্রা শুরু করছে তখন সময় স্টপ ওয়াচ শুরু করছে। তো গাড়ি যখন এখানে আসবে তখন তুমি ঘড়ি বন্ধ করবা, নাকি গাড়ির যখন শেষ মাথা বের হবে তখন ঘড়ি বন্ধ করবা বলো? অতিক্রম কখন করবে? যখন শেষ মাথা যাবে শেষ তখন না? মাথা বেরোবে। হ্যাঁ। তাহলে শেষ মাথা যখন বের হয়ে তুমি যখন স্টপ ওয়াচ চাপলা, তাহলে শেষ মাথা পর্যন্ত অপেক্ষা করতে করতে যতটুকু দূরত্ব অতিক্রম করলো সেটার জন্য সময় চলে আসছে না বলতো? সেটার জন্য কি সময় তুমি কাউন্ট করছো না বলতো? পারছেন। হ্যাঁ তাহলে ওই সময়ে গাড়িটা একটা দূরত্ব গেছে না? হ্যাঁ তাহলে ওই সময়ে যে গাড়িটা দূরত্বটা গেছে সেটাই কি গাড়ির দৈর্ঘ্য না? হ্যাঁ তাহলে আমরা এই সময় আর এই বেগ দিয়ে এখান থেকে এই যে টোটাল দূরত্বটা পাবো, বুঝো আমার কথা বুঝো, 444 মিটার প্লাস তুমি হচ্ছে সময় যেহেতু এখান থেকে বন্ধ করছো তাহলে আরো একটু সামনে গেছে, টোটাল দৈর্ঘ্যটা হচ্ছে ধরো এস। তাহলে এটার জন্য বেগ ছিল 15 মিটার পার সেকেন্ড আর সময় লাগছে কত? 30 সেকেন্ড। 30 এটা দিয়ে আমরা একটা কি পাবো বলতো? বেগ পাবো না? দূরত্ব। দূরত্ব পাবো না। তাহলে আমরা এখানে লিখি যে, দেখো এখানে আমরা আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে যে 30 সেকেন্ডে 30 সেকেন্ডে 30 সেকেন্ডে 30 সেকেন্ডে গাড়িটির দূরত্ব, 30 সেকেন্ডে কি বলতো গাড়িটির অতিক্রান্ত দূরত্ব, 30 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব কত এটা? আচ্ছা আমাকে বলো ভাইয়া, এখানে আমাকে বলো, এই যে বেগটা আমরা নিব এটা কি সমবেগ নাকি সমত্বরণ? সেটা কি আমাদের বলছে? বলো, না, সেটা কি আমাকে বলছে? না, এখানে তার কি ধরবা, এটা কি সমবেগ। সমবেগ ধরবা নাকি সমত্বরণ ধরবা, কোনটা ধরবা? সমবেগ। সমবেগ বেগই ধরতে হবে, যেহেতু কোনো ত্বরণের কথা উল্লেখ করে নাই তাহলে তুমি বেগটাকে সমবেগ ধরবা। আর যদি সমবেগ না ধরতা তাহলে কোনো একটা হিন্স দিয়ে দিত যে বেগ পরিবর্তন হয়ে এত হইছে বা কিছুই বলে নাই, আমাদের কিছুই বলে নাই। তো আমাদের যখন ব্রিজ অতিক্রম করছে আমরা ধরে নিব যে এটা সমবেগেই কি করছে বলতো, অতিক্রম করছে। ত্বরণের কথা যেহেতু কোথাও উল্লেখ নাই এবং শেষ বেগের কথাও কোথাও উল্লেখ নাই, শুধুমাত্র বলছে যে এত বেগে গাড়ি চালায় এবং 444 মিটার দৈর্ঘ্যের একটি সেতু অতিক্রম করে 30 সেকেন্ডে। তাহলে আমরা এটার বেগটাকে আমরা কি ধরে নিব বলতো? সমবেগ। ঠিক আছে? তো সুতরাং অতিক্রান্ত দূরত্ব এস, এস ইকুয়াল টু আমরা কোন ফর্মুলা ফালাবো? ভিটি, ভিটি। যেখানে ভি হচ্ছে আমাদের কত 15 আর টি হচ্ছে আমাদের কত দৈর্ঘ্য 30। 6 মিটার। তাহলে আমাদের এটা হচ্ছে যদি 15 হয় প্লাস হচ্ছে সরি মাল্টিপ্লাই হচ্ছে আমাদের 30, 15 ইন্টু 450। 30, তাহলে কত আসে বলতো? 450 মিটার। 450 মিটার। তাহলে এই বেচারা 450 মিটার দূরত্ব অতিক্রম করলো, ঠিক আছে? তাহলে 450 মিটার দূরত্ব অতিক্রম করলো, কিন্তু দেখো এই যে ব্রিজটা হচ্ছে 444। 444 মিটার, তাহলে এই যে এক্সট্রা যতটুকু গেছো সেই দৈর্ঘ্যটাই 6 কিন্তু তুমি মিটার। পাইছো, বুঝো নাই? বুঝছো না? এই যে গাড়িটা Yeah. এক্সট্রা কতটুকু গেছে পেছনের, এই যে সামনে থেকে পেছন কাউন্ট করছো তো এতক্ষণে কতটুকু গেছে সেটাই কি গাড়ির দৈর্ঘ্য। সুতরাং দৈর্ঘ্য। সুতরাং আমরা এখান থেকে দেখতে পাই যে গাড়ির দৈর্ঘ্য, So আমরা এখানে যেটা পাবো সেটা হচ্ছে গাড়ির দৈর্ঘ্য। দৈর্ঘ্য।
তো দেখছো এই কনসেপচুয়াল কোয়েশ্চেন গুলো যদি তুমি চিত্র না আঁকতে তাহলে কিন্তু ধরতে পারবে না, এগুলা চিত্র আঁকার মাধ্যমেই তোমাকে বুঝতে হবে যে ঘটনাটা কি বলছে। তো এই জন্য একটা রাফ নিয়ে চেষ্টা করবা যে ফিজিক্সের ম্যাথ গুলোকে চিত্র এঁকে ফেলার। হ্যাঁ, তোমার এত সুন্দর চিত্র আঁকা লাগবে না, এটা রাফ তুমি বুঝতেই হবে। যদি তুমি জাস্ট গাড়িকে একটা এভাবে দিয়ে, ধরো এটা হচ্ছে তোমার গাড়ি, এভাবেও তুমি চিত্র আঁকতে পারো, ঠিক আছে, এটারও ধরো বীজ। তো এইখানে ধরো এই যে গাড়ি, এভাবেও তুমি চিত্র আঁকতে পারো, তোমার সুবিধা মতো তুমি যেইভাবে হয় বুঝতে সুবিধা হয় ওইভাবে চিত্র এঁকে ফেলবা। তো গাড়ির দৈর্ঘ্য কত আমাদের? 450 মাইনাস 450 হচ্ছে মাইনাস 440 444, 6। তাহলে হচ্ছে আমাদের কি 6 মিটার। তো এই যে আমাদের গাড়ির দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার। বুঝছি? জি ভাইয়া। এই যে আমাদের 6 মিটার গাড়ির দৈর্ঘ্য। ওকে, 6 মিটার। আচ্ছা, এরপরে আমরা কি করবো বলো? ঘ নাম্বারটা দেখি না? আচ্ছা, গ নাম্বার সবাই তুলছো, আমি মুছবো? ঘ নাম্বার আমি মুছবো? জি ভাইয়া। ওকে, ঘ নাম্বার আমি মুছে দিচ্ছি। এবার আমরা যদি ঘ নাম্বারের দিকে তাকাই, ঘ নাম্বারটা পড়ো সবাই, ঘ নাম্বারটা সবাই পড়ো, পড়ো ঘ নাম্বারটা পড়ো। কি বলছে? ব্রেক চাপার পর কোন গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম, কারণ কাছে দূরত্ব চাইছে না, বলো তো দূরত্ব চাইছে না। এটা দেখো দুই ভাবে করতে পারি, দুই ভাবে আমি তোমাদের একটু করে দেই। দেখো, যেহেতু ব্রেক চাপা, ব্রেক চাপার পর তাহলে আদিবেগ ধরো হচ্ছে 15 প্রথম গাড়ির জন্য U1, কত বলতো? 15 মিটার পার সেকেন্ড। ঘ, ঘ করতেছি, ঠিক আছে। আদিবেগ প্রথম গাড়ির জন্য 15 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। শেষ বেগ কত বলতো? শেষ বেগ কত? 0। শেষ বেগ হচ্ছে 0 জি মিটার পার সেকেন্ড, ঠিক আছে না? আর সময় কত বলতো? কত সেকেন্ডে থামছে? 4 4 সেকেন্ড। সেকেন্ডে। 4 সেকেন্ড। এটা কি প্রথম গাড়ি? এটা হচ্ছে আমাদের কি প্রথম গাড়ি। প্রথম গাড়ির জন্য এখন দেখো, আদি বেগ, শেষ বেগ আর সময় দেওয়া থাকলে দূরত্ব বের করার সূত্র কি তুমি জানো? বলো। U plus V divided by 2 into T। এই তো সাবাস, কে বলছে রে? এটা মুসা বলছে মনে হয় না? জি ভাইয়া। এই তো মুসা, তুমি একটা লজেন্স খাও, ঠিক আছে, তুমি একটা ভার্চুয়াল লজেন্স পাইছো। এই তোমরা লজেন্স জমাবা আজকে নিয়ে, মনে হয় মুসা 2টা লজেন্স পাইছো না? তোমরা লজেন্স জমাও, যেদিন তোমাদের সাথে দেখা হবে ওই লজেন্স গুলারে ভাইয়া হচ্ছে একদম লাইভ করে দিব। হ্যাঁ, ওই লজেন্স গুলা তোমাদের ভার্চুয়াল লজেন্স গুলো লজেন্স খেয়ে কে, ফেলছি, লজেন্স কাগজ গুলো আছে। লজেন্স গুলা ভার্চুয়াল লজেন্স এগুলারে রেখে দাও, খালি নাম্বারটা বলবা। যদি কোনোদিন দেখা হয় তাহলে এগুলারে পুরো একদম মানে রিয়েল বানায় দিব লজেন্স গুলাকে, ঠিক আছে। থাক, আমি লজেন্সের আচ্ছা আশা ভাই, ছেড়ে দিলাম। কেন চাইতে হবে? লজেন্স নিতে হবে, ঠিক আছে। এই যে মুসা অলরেডি 2টা পাওয়া গেছে, ঠিক আছে। দেখা যাক কে কয়টা লজেন্স পাও কোর্স শেষে। তো এখানে আমাদের দেখো U+V/2 ইন্টু হচ্ছে কত? টি। তো এই যে ইউ আমাদের কত? ইউ হচ্ছে আমাদের কত? 15 প্লাস হচ্ছে V0/2 ইন্টু টি কত? টি হচ্ছে আমাদের 4। ওকে, তো এখানে এই যে দেখো এটা একটা কাটা যায় 2, তাহলে কত পেয়ে যাই আমরা? 30 মিটার পেয়ে যাই, তাই না? 15 দুগুণে 30 মিটার। ওকে, তো প্রথম গাড়ির জন্য আমরা পাইলাম। এখন দ্বিতীয় গাড়ির জন্য আমরা, দ্বিতীয় গাড়ি, দ্বিতীয় গাড়ির জন্য আমাদের ধরো U2 কত দেওয়া আছে ভাইয়া? 18 কিলোমিটার পার আওয়ার। এটা মনে হয় 5 আসবে, হ্যাঁ 5 আসবে, দেখো 5 মিটার পার সেকেন্ড আসবে, ঠিক আছে। U2, V2 কত? এটাও 0, যেহেতু থেমে গেছে, এটাও কত? 0 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আর টি, টাইম, এটারও T1 বলি, এটারে হচ্ছে ধরো T1 বলি, তো এটারে ধরো T2 বললাম। T2 কত? 8 সেকেন্ড। তাহলে আমরা এখানেও আবার এই ফর্মুলাটা ফেলাবো। আচ্ছা, এটার S1 বলি, এটা আমরা যদি S2 বলি, তাহলে S2 ইকুয়াল টু কত আমাদের বলো? U+V/2 ইন্টু টি। তাহলে আমাদের এই যে 5 U+V/2 ইন্টু টি, তাহলে আমাদের এখানে কত আসবে? 5 প্লাস U+V, ভি কত আমাদের বলো? 0 ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে 8 টি, তাহলে আমাদের কত আসবে বলতো? 4×5 = 20, তাই না? এখান থেকে এখানে কাটা যাবে 4, 4×5 = 20, তাহলে 20 মিটার। তাহলে বলো, ব্রেক চাপার পর কোন গাড়িটি বেশি দ্রুত অতিক্রম করবে বলো? প্রথম গাড়িটি, প্রথম গাড়িটি। প্রথম গাড়িটি বেশি, তো এটা লিখে নাও তোমরা, বেশি দূরত্ব অতিক্রম করবে, ঠিক আছে। এটা হচ্ছে পদ্ধতি 1, এখন আমরা এটা পদ্ধতি 2 দেখবো। প্রথম গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে। ভাই তোমাকে যদি দূরত্ব বের করতে বলে আর ইউ আর ভি দিয়ে দেয় এবং টিও দিয়ে দেয়, এর চেয়ে সহজ সূত্র আর নাই। প্রথম গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে। ওকে, পাইছি আমরা?
আইসি, এবার মুছে আমি পদ্ধতি দুইটা দেখা দিচ্ছি। বলো বলো বলো, বুঝছো কিনা এটা? জি ভাইয়া বুঝছি। জি ভাইয়া বুঝছি। এবার আমরা হচ্ছে পদ্ধতি 2 দেই। পদ্ধতি 2, তো পদ্ধতি 2-এ আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে দেখো, আমাদের কাছে ইউ আছে, ভি আছে, টিও আছে, টিও আছে, আমাদের লাগবে কি বলতো, এস লাগবে। তো এস এস বের করার জন্য, এস বের করার জন্য ফর্মুলা কি, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, বাট এটা নাই। আচ্ছা, হাফ এ টি স্কোয়ার, আবার এখানে 1/LT² লিখলাম। এ বের করে নিয়ে করা যাবে। হাফ এ টি স্কোয়ার এটা নাই, তাই না? এটা বের করে নিয়ে করা যাবে। এইটা কিভাবে করব দেখো, তো আমরা জানলাম এই ফর্মুলা ফিলে করা যাবে। তো এখান থেকে দেখো ভি স্কোয়ার ইকুয়াল টু কি, ইউ স্কোয়ার প্লাস 2s, এই ফর্মুলা জানো তোমরা? জি জানো না? সো আচ্ছা দেখো, ভাই জানি। সময় আমাদের আচ্ছা এখানে কি আমাদের দূরত্ব দেওয়া ছিল? ও সরি, দূরত্ব তো দেওয়া ছিল না, দূরত্ব তো দেওয়া ছিল না, তাহলে আমরা এটা এই ফর্মুলা দিয়ে করতে পারবো না, এই ফর্মুলা এটা হবে না, বুঝছো? কারণ আমাদের কি নাই, সরণই তো নাই। তবে আচ্ছা, আরেকটা ফর্মুলা তো ভাইয়া আছে। করা যাবে তো। হ্যাঁ, আরেকটা আছে। এই ফর্মুলাটা দিয়ে হবে না, বাট ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা দিয়ে হবে। ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা দিয়ে করা যাবে। ওটা দিয়ে হবে না কারণ এখানে তো আমাদের সরণ বলে নাই, বুঝছো না? জি ভাইয়া। ত্বরণ আমাদের কাছে নাই, আর সরণ আমাকে বলে নাই, তো এটা দিয়ে আমরা ত্বরণ বের করতে পারি। দেখো ভি হচ্ছে আমাদের 0, ডিরেক্টলি। ইউ কত, ইউ হচ্ছে আমাদের 15 প্লাস এ, আর হচ্ছে আমাদের টি কত 4। ওকে, সো এখান থেকে যেটা আমরা পাবো, কত পাবো বলো তো, এখান থেকে আমরা পাবো হচ্ছে এ ইকুয়াল টু হচ্ছে 15/4, তাই না? আচ্ছা, মাইনাস হবে একটা। কেন মাইনাস হইলো বলো তো, কারণ এটা কিন্তু মন্দন ছিল। এটা কি ছিল? মন্দন। এই যে ব্রেক চাপায় গাড়িটি, ব্রেক চাপছো, তাইলে এটা কি ত্বরণ না মন্দন বলো? বেগের মান কমাবে মন্দন। নাকি বাড়াবে? কমবে। কমবে, এই জন্য আমাদের এখানে নেগেটিভ আসছে, এটা হচ্ছে আমাদের মন্দন। ওকে, এই গেল 15/4। দেখো 15/4 করলে কত আসে, 15/4, 3.75। আচ্ছা 3.75 আসছে। সো মাইনাস 3.75 আসছে। জি ভালো ভাইয়া। কথা। এখন আমরা S1 যদি বের করি, ফর্মুলা কি আমাদের, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ঠিক আছে না? ইউ কত, ইউ হচ্ছে 15, টি কত, টি হচ্ছে 4, তাই তো? প্লাস হাফ ইন্টু এ, এ হচ্ছে আমাদের কত, মাইনাস 3.75, 3.75 টি স্কোয়ার ইন্টু 4 স্কোয়ার। এটা কি ডিরেক্টলি ক্যালকুলেটারে বসায় বলবা কত আসে? বলো তো কত আসে? বলো বলো বলো, কত আসে? ভাইয়া মাইনাস 13 আসে। কি আসে? -13। এরকম তো কিছু আসার কথা না। ভাই শুধু 30 শুধু 30 হবে। প্লাস 30। হ্যাঁ এটাই। দাঁড়াও, আমি মাইনাস। তোমায় কই ভুল করছো, আমি মাত্র করলাম, আমারও তো আসে 30 মিটার। তো দেখছো মাইনাস আসে কেন? মাইনাস আসে, তুমি মনে হয় এখানে মাইনাস সহকারে ফর্মুলা বসাও নাই। ক্লাসে কেউ মানে ওটা বসাইছে? ব্র্যাকেট দিয়া করছি, ফুলফিল একদম ক্যালকুলেটরে বসাইছি। এইটা কি প্লাস বসাইছিলা? হ্যাঁ। না আচ্ছা, না এমনি তাহলে তোমার হয়তো বা আবার একটুখানি লেখো, ভুল নাই, ঠিক আছে, পুরা কারেক্ট। আমি এই যে ক্যালকুলেটরে বসাইলাম, আমারটাও ঠিক আছে, ঠিক আছে। এর সাথে ভুল তোমাদেরটা হয়ে ঠিক যাবে আসছে না? বাকি রে মুসা, তোমার কি অবস্থা, তোমার কি আসছে? রাব্বি বলো, কি ভাই কি আসছে ভাই তোমাদের? এটাই আসছে 30 30 আর তাহলে প্লাস দেখছো, 30। তাহলে তাহলে আর S2 আর আমি বের করে দেখাইলাম না। S2 তোমরা এভাবে করে নিবা, বুঝছো না? ওটাও দেখবা যে জি 20 ভাইয়া। মিটার আসবে, বুঝছো? তো দুইটা পদ্ধতির যে কোনো একটা পদ্ধতিতে করা যায়। আর অ্যাজ ইউজুয়াল ক্লাসের মধ্যে যে SW থাকবে সেটা ক্লাসের শেষেই দিয়ে দিবা, আর এক্সট্রা SW আমি তোমাদের এই টাইপের উপর ডিপেন্ড করে দিব, ঠিক আছে? তো এই SWটা এখনই করে এখনই আমাকে জমা দিবা, ঠিক আছে? এখনই ভাই সবাই শুধু আপলোড গ করে ঘ। দিবা। গ ঘ, হ্যাঁ শুধু গ ঘ। ক খ তো আচ্ছা পারো ঠিক আছে। সবাই, তাই না? এটার ক খটা কি ব্যাখ্যা করে দেওয়া লাগবে? এটা তো প্রথম অধ্যায়ে বলছিলাম, না ভার্নিয়ার ভাই এটা ধ্রুবক, লাগবে না। স্ক্রু গজের ন্যূনাঙ্ক 0.02 বলতে কি বোঝায়, এগুলো তো পারো, তাই না? জি ওকে, ঠিক আছে, তাহলে তোমাদের ক্লাসটা এই পর্যন্তই থাকলো আজকে। তোমরা হচ্ছে সবাই এটা করে এখনই জমা দিয়ে দাও আমাকে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম।